হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ড্র টেবিল অ্যান্ড ইরেজার অপশন ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের ড্র টেবিল এবং ইরেজার অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। করার পর বিষয়টা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসি। তাছাড়া আমরা যদি এই যে ড্র টেবিলের বিষয়টাকে আমরা কয়েকভাবে করতে পারি। কীভাবে, যে হোম মেনুতে আসার পর এই যেদিকে যাই, এই বড় অপশন আসার পরে যে ড্র টেবিল, এখান থেকে আমরা টেবিল ড্র করতে পারি। তাছাড়া ইনসার্ট মেনুতে টেবিল আসার পর ড্র টেবিল এখান থেকে করতে পারি। একভাবে আসলাম, আসার পর আমি ধরো এখান থেকে একটা টেবিল ড্র করব। সেজন্য আমি জাস্ট এখান থেকে একটা টেবিল নিলাম। নেওয়ার পরে এই টেবিলটার আমি ধরো কলাম দিব। কলাম কোনগুলা, এই যে এখানে একটা কলাম তৈরি হয়েছে। আবার এই একটা দাগ দিলাম, এই দুইটা কলাম। কীভাবে বুঝবো? একটা, এই দুইটা আমাদের কলাম। আবার একটা দিলাম, এই তিনটা কলাম। আবার একটা চারটা কলাম। আবার এটাতেই বেশ 5টা কলাম। আর এইটা মিলা 6টা। এখন আমাদের কিন্তু 6টা কলাম তৈরি করলাম। এখন আমরা আমাদের কয়টা রো তৈরি করি। আমাদের এটা হচ্ছে ড্র টেবিলের বিষয়। আমরা নিজের মতো টেবিল আইকা করতে পারি। এখন আমি ধরো এখান থেকে এই একটা রো, এই যে এগুলাকে বলে রো, এগুলাকে বলে রো। এখন আমরা এই যে এই রো, এখান থেকে একটা রো সেটা দিলাম, দেওয়ার পর 2টা রো, এভাবে দেওয়ার পরে 3টা রো। ব্যাস, এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো এখান থেকে 6টা কলাম, 3টা রো করতে পারি। তো এগুলো হচ্ছে কলাম, আর এইগুলো রো, আর ভিতরেরগুলো তো আমরা জানি সেল। তো এখন বিষয়গুলো করার পর এখন আমি এভাবে বিষয়টা টেবিলটা করলাম। করার পর আমি মনে হচ্ছে যে টেবিলে আমরা আঁকবো না। এখন আমরা কি করবো, আমরা আমাদের টেবিল মুছে ফেলবো। সেজন্য এই যে ইরেজার এখানে ক্লিক করব। আমাদের ইরেজারের এখানে ক্লিক করলাম। করার পর আমি এখন কি মুছবো, আমি ধরো এতটুকু মুছে ফেলবো। ব্যাস, মুছা গেল। আবার আমরা আমাদের মাউসের পিনটা আমাদের এখান থেকে আমরা কীভাবে মুছবো, মাউসে লেফট বাটন চাপ দিয়ে, আমাদের এখানে বাম বাটন যেটা বলে, তো চাপ দিলাম, ব্যাস মুছা গেলো। চাপ দিলাম মুছা গেলো। আবার আমি ধরো পুরা এতটুকু মুছবো, তো এখন সেজন্য দিলে এভাবে কিন্তু মুছা গেল। আবার চাপ দিলাম, মুছা গেল। এই যে আমরা এভাবে দিলাম, মুছা গেল। তো এভাবে আমরা চাইলে মুছতে পারি। মুছার পর এখন আমরা আমাদের ধরো এই বিষয়গুলো আমরা চাইলে মুছতে পারি। মুছার পর আমরা ড্র টেবিলে যাই। আমরা যদি আবার এখান থেকে মুছার পর আবার আমরা নতুন করে আঁকতে চাই, করতে পারি। এখন এই যে আমি ধরো আঁকবো, এদিকে ধরো এই যে আমাদের এটা ধরো ক্লিক করি, এই বিষয়টা আমি ধরো আন্ডু করে আগের মতো করি। তারপর আমি এখন আমাদের এই মুছার পর এখন এটার মধ্যে আমরা ধরো এদিকে আরেকটা টেবিল তৈরি করলাম। করার পর এই আমরা টেবিলের মধ্যে কয়টা রো, কয়টা কলাম কি দিব, এই বিষয়গুলো আমরা চাই দিতে পারি। যে একটা, এই যে আমাদের কিন্তু এই আমাদের 2টা আমাদের এখান থেকে কয়টা রো, আমাদের এখান থেকে 2টা কলাম, 3টা রো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস, এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পর আবার আমরা আঁকতে চাই। এই যেভাবে আমরা আমাদের যে বিষয়গুলো খালি আছে এগুলো আমরা আইকা চাইলে ফিল আপ করতে পারি। এই যে আঁকতে চাই, এই যেভাবে আইকা গেল, আবার আমরা দিলাম, যে এরকম হয়ে গেল। আবার আমরা এই রো আঁকতে চাই। ব্যাস, এভাবে আমরা চাইলে বিষয়গুলো আঁকতে পারি। আঁকার পর আমরা আমাদের এখান থেকে যে বিষয়গুলো এরকম পেন্সিলের মতো আসলে আমরা আঁকলাম। আঁকার পর আমি ইরেজার দিয়ে আমরা আমাদের যদি যেভাবে মুছে দেই, এই যে আমাদের চলে গেল। এই যে আবার মুছা গেল। তো এই বিষয়গুলো আমরা চাইলে এই দিলে চলে গেল। এবার আমরা মুছতে পারি। যে ইরেজারের মতো, ইরেজার মানে কি রাবার, যেটাকে আমরা বাংলায় রাবার বলি, তো এটা আমাদের ইংরেজিতে বলে ইরেজার। তো এভাবে দিলে কিন্তু এই যে আমাদের ইরেজার দ্বারা আমরা বিষয়টা আমাদের কী করতে পারি, মুছতে পারি। তো এভাবে আমরা এই বিষয়টা করা ছাড়াও আমি ধরো ইরেজার উঠিয়ে দিলাম। উঠানোর পর আমি ধরো এদিকে একটা দেওয়ার পর ইনসার্টে যাই। যাওয়ার পর টেবিলে যাওয়ার পর আমরা ধরো ইনসার্ট টেবিল থেকে আমি ধরো একটা টেবিল আমি ধরো দিলাম কয়টা, আমাদের 5টা কলাম 6টা রো। ওকে দিই, ব্যাস, এখানে কিন্তু 5টা কলাম 6টা রো আইসা পড়লো। এখন আমাদের লেউটা আসি ইরেজারের বিষয়টা। এই যে আমি এখান থেকে এটা দিলাম, এতটুকু মিশে গেল। আবার আমি এভাবে সিলেক্ট করার পর দিলাম, এই যে এতটুকু মিশে গেল। তো এভাবে আমরা ইরেজারের মাধ্যমে চাইলে কী করতে পারি, এভাবে আমরা দাগগুলো মুছে দিতে পারি। আবার মুছবো, এই যে দিলাম, মুছে গেল। আবার মুছবো, দিলাম, বিষয়টা মুছে গেল। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এখন আবার আমরা এটা মুছবো, দেওয়ার পর এই যে মিশে গেলো। তো এইভাবে আমরা বিষয়গুলো করতে পারি চাইলে। তো এইভাবে আমরা চাইলে একটা টেবিল নিয়ে পরে মুছতে পারি। তাছাড়াও আমরা যদি এখন টেবিলই করতে চাই, আমরা হোম মেনু থেকে ইনসার্ট মেনু থেকে ছাড়াও এই যে ড্র টেবিল অপশন অলরেডি দেওয়া আছে। তো তারপর আমরা যদি আঁকতে চাই, আমরা জানি এই যে এভাবে
সিলেক্ট করে আমরা দিলাম, দেওয়ার পর আমরা কলাম কয়টা দিব এভাবে আমরা দিতে পারি। এই যে কলাম আমি ধরো এটা এরকম সাইজ দিব, এটা আরে একটু বড় লাগবে, এটা আমাদের আরও বড় লাগবে। তো এই বিষয়গুলো করার পর রো আমরা কীরকম দিব, এটা এরকম লাগবে, এটা এরকম লাগবে, আমার স্যার রো এই যে কীরকম চিকন লাগবে, আমরা রো এই যে এরকম চিকন লাগবে। তো এই বিষয়গুলো আমরা চাইলে এই যে রো এর বিষয়গুলো করতে পারি। তো এগুলো করার পর আবার আমি যদি এখান থেকে উঠিয়ে দিই ব্যস্ত হয়ে লাগলো, পরে এবার এখানে ক্লিক করে এগুলো বড় করতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন আমরা এভাবে আমরা আজকের ভিডিওতে তোমাদের সাথে কী শেয়ার করবো, কীভাবে আমরা আমাদের ড্র টেবিল এবং ইরেজারের বিষয়টা আমাদের ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার পর আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ড্র টেবিল এবং ইরেজার অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ টেবিল, সিলেক্ট, ভিউ, গাইডলাইন্স অ্যান্ড প্রপার্টিস ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে সিলেক্ট, ভিউ, গাইডলাইন্স এবং প্রপার্টিস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা টেবিল লাগবে। ব্যাস টেবিলটা আনার পর এখন এর মধ্যে আমরা আমাদের কার্সর রাখলে কিন্তু দুইটা ট্যাব আসে, ডিজাইন আর লেআউট। তো এই যে আমাদের কী দেওয়া আছে, যে এখান থেকে আমাদের ট্যাব টুলস এখন আমরা এর মধ্যে কিন্তু দুইটা ট্যাব আসে আরও আলাদা। তো আমরা বাইরে ক্লিক করলে কিন্তু ট্যাব দুটো থাকে না, আবার এখানে আমাদের টেবিলের মধ্যে ক্লিক করলে আসা পড়ে। এখন আমরা আমাদের লেআউটে যাই, যাওয়ার পরে এখন আমরা আমাদের কী করবো, আমরা ধরো এখন এদিক থেকে আমরা বিষয়গুলো করবো। তো করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে সিলেক্টের বিষয়টা দেখি। তো করার জন্য সিলেক্ট করব। তো সিলেক্ট আমরা আমাদের চাইলে কী করতে পারি, যে এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এভাবে সারা আমি কিন্তু এই সিলেক্টে গিয়ে সিলেক্ট সেল দিব। তো আমি এখান থেকে আমাদের যেই সেলটা সিলেক্ট করব সেটা কার্সর রেখে সিলেক্টে দেই, বাস এখানে আসার পর সিলেক্ট সেল দেই, এই সেলটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আবার আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পর আমরা সিলেক্টে আসি, আমি সিলেক্ট কলাম দেই, তাহলে এই যেই কলামের সেলের এদিকে কার্সর রাখছি, এদিকে কার্সর রাখছিলাম, সেজন্য এই পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার আমরা এদিকে কার্সর রেখা আমরা সিলেক্টে গিয়ে আমি যদি সিলেক্ট রো দেই, তাহলে পুরো আমরা এদিকে কার্সর রাখলাম, সেজন্য আমাদের পুরো এই রোটা সিলেক্ট হয়ে গেল। আর আমি যদি এদিকে কার্সর রেখা আমি ধরো সবার প্রথমে কার্সর রাখি, রাখার পর সিলেক্টে গিয়ে আমি সিলেক্ট টেবিল দিই, তাহলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেল। তো এই বিষয়টা আমরা চাইলে এখানে করতে পারি। এই বিষয়টা এভাবে করার পর আমরা যদি আরেকভাবে করতে পারি, এই যে আমি যদি এই সেলটা সিলেক্ট করব, সেজন্য এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা এরভাবে করলে এই যে অ্যারো চিহ্নের মতো আসে, এখানে চাপ দিলাম, সেলটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি ধরো এখানে এই সেলটা সিলেক্ট করবো, তো সিলেক্ট করে এভাবে যদি আমরা টান দিই, কতটুকু সিলেক্ট করবো, কয়টা সেল সিলেক্ট করবো, সিলেক্ট হয়ে যাবে। আবার সেম রোয়ের ক্ষেত্রে আমরা এই রোটা সিলেক্ট করবো, এই রোটা সেজন্য যে এভাবে কার্সর মাউস পয়েন্টারের মতো আসলে এই যে এভাবে দিব, আবার এটা দিই মাউস পয়েন্টারের মতো আসলে এভাবে। আবার আমি ধরো এখানে এটা মাউস পয়েন্টার আসলে এভাবে ক্লিক করার পর এবার দইটা আমরা টান দিব, টান দিলে একবার সব সিলেক্ট হয়ে গেল। পর আমরা সেম বিষয়টা করলাম, এই যে করলাম এটা সিলেক্ট করব, দিলাম, সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল। এখন আবার এটা সিলেক্ট করার পর এটা আমি ধরো দইটা টান দিই, টান দিলে বিষয়টা পুরোটা সিলেক্ট হয়ে গেল। তো এটা আমরা চাইলে এভাবেও বিষয়টা করতে পারি, আমরা এটা দিলে তো আমরা পুরো টেবিলই সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা চাইলে এভাবে করে আমরা টেবিল সিলেক্ট করতে পারি। তো এই বিষয়গুলো করতে পারি চাইলে আমরা। এটা দেখার পরে এখন ভিউ গাইডলাইন্স, তো এই বিষয়টা করার জন্য আমরা কী করব, আমি ধরো এটা আমি এই বিষয়টা সিলেক্ট করলাম, টেবিলটা সিলেক্ট করার পর আমি এই ডিজাইনে আসি, ডিজাইনে আসার পরে যে বর্ডার যাই, যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমরা এই বর্ডারগুলো বিষয়গুলো দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। এখন আমি এখান থেকে যদি নো বর্ডার দিই, বর্ডারগুলো উঠে গেল, উঠার পর আমি যদি লেউটে যাই, যাওয়ার পর আমি যদি এখন কিন্তু বর্ডারগুলো নাই, এই বর্ডারগুলো নাই। এখন আমি যদি ভিউ গাইডলাইন্স দিই, তাহলে কিন্তু এই যে আমাদের এই বর্ডারগুলোর পরিবর্তে যে আমাদের উপর দিয়ে এই যেরকম ডট 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 গাইডলাইন্স চলে আসছে, কিন্তু বর্ডারগুলো কিন্তু নাই, শুধু গাইডলাইন্স আসছে। এখন আমি এখান থেকে এই গাইডলাইন্স আসছে না, এখন আমি যদি ফাইল মেনুতে গিয়ে এই যে প্রিন্টে যাই, যার পর আমি ধরো একটু বড় করি সাইজটা,
বেশ বড় করার পরে এখানে আমরা এইভাবে সরাসরি দেখা যায়, ওই যে ওখান থেকে আমরা ডকুমেন্টের মধ্যে সরাসরি দেখা যায় যে গ্রিড লাইন্স আছে আমাদের, কিন্তু আমরা এদিক কিন্তু কোনো গ্রিড লাইন্স দেখা যায় না, কিন্তু এদিকে দেখতে পাচ্ছি গ্রিড লাইন্স আছে, কিন্তু প্রিন্টের অপশনে গেলে কিন্তু আর গ্রিড লাইন্স দেখা যায় না। এই বিষয়টা আমরা চাইলে করতে পারি, ভিউ গ্রিড লাইন্স এই বিষয়টা। আবার আমি যদি এখানে আবার ক্লিক করি, উঠে গেল গ্রিড লাইন্স। এখন আমরা ডিজাইনে যাই, যাওয়ার পরে বর্ডার, এই যে আমি যদি অল বর্ডার দেই, বিষয়টা করার আগে বিষয়টা পুরোটা সিলেক্ট করে নেই, কারণ আমরা এখানে যাই অল বর্ডার দেই, বেশ দিলে পুরা বর্ডার চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি, বেশ আবার আগের মতো কিন্তু পুরাটা বর্ডার চলে আসলো। এখন আমি যদি আমরা ফাইল মেনুতে বা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসলাম, আসার পর এখন আমি যদি বড় করে দেখি, এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এদিকে কি আমাদের বর্ডার আছে। এই যে আগের মতো আমাদের বর্ডার দেখা যায় না এরকম নাই, যে এখন কিন্তু বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু তখন কিন্তু গ্রিড লাইন্স দেখা যায় না, গ্রিড লাইন্স তখন দিছিলাম। তো এটাই আমাদের পার্থক্য, আমি যখন বর্ডার উঠিয়ে দিয়ে গ্রিড লাইন্স দিব, প্রিন্টের সময় গ্রিড লাইন্স দেখা যাবে না, কিন্তু আমরা এভাবে দেখা যায়, কিন্তু প্রিন্টের সময় আমাদের দেখা যাবে না। তো এটা আমরা করতে পারি চাইলে। বেশ এটা দেখলাম, বিষয়টা দেখার পর এখন আমরা এই বিষয়টা আমরা গ্রিড লাইন্সের কাজটাও দেখলাম। এখন ওইটা আসার পরে প্রপার্টিস, তো প্রপার্টিসের বিষয়টা কি, আমাদের ধরো আমরা যখন একটা টেবিল নেওয়ার পরে কিন্তু কম্পিউটার আমাদের মানে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সে নিজে অটোমেটিক আমাদের এই টেবিলের রো কলাম সেলের একটা সাইজ করে নেয়, কিন্তু আমরা প্রপার্টিসে যে নিজেদের মতো সাইজ করতে পারি। করার আগে আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, করার পর আমি প্রপার্টিসে যাই, যাওয়ার পরে প্রথমে দেওয়া আছে কি টেবিল। তো আমরা টেবিল, এই পুরো টেবিলটা কিন্তু আমরা এরকম সাইজ দেওয়া আছে, আমি এখন টেবিলটাকে আমরা পাল্টাবো সাইজ। তো সেজন্য এই যে আমাদের প্রিফারেন্ট উইথ, তো এই অপশনটা টিকমার উঠানো থাকে, কিন্তু আমি অপশন টিকমার দিয়ে চাইলে কাজটা করতে পারি। দেওয়ার পরে এই যে আমাদের মেসেজ সুরিন, এখানে এর মধ্যে দেওয়া আছে কি পার্সেন্ট আর ইঞ্চি, আমি প্রথমে ইঞ্চি দিয়ে দেখি, পরে পার্সেন্ট দিয়ে দেখবো। এখন এই যে আমরা কত ইঞ্চি দেওয়া আছে, 0 ইঞ্চি। এখন আমি চাইলে এভাবে করে কিন্তু বাড়াইতে পারি। তাছাড়া আমি যদি লেখা যদি দেই 1 ইঞ্চি, দেওয়ার পর এখন আমরা আমাদের 1 ইঞ্চি যখন দিলাম, দেওয়ার পর আমাদের ওকে দিলে কিন্তু 1 ইঞ্চি চলে আসবে। এখন লেফট দেওয়া আছে, টেবিলটা কিন্তু আমাদের লেফটে আছে, তোমাদের বিষয়ে দেখাইতেছি। ওকে দিলে কিন্তু এই যে 1 ইঞ্চি আমাদের এই টেবিলের সাইজ 1 ইঞ্চি, আর টেবিলটা লেফটে চলে আসছে, এই লেফটের দিকে চলে আসছে। ব্যাস এটা দেখতে পারি। ব্যাস 1 ইঞ্চি দেওয়ার পর আমরা টেবিলটা এদিকে কিন্তু সরে আসছে, এই যে এরকম এরকম 1 ইঞ্চি সাইজ হয়ে গেছে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস আমরা এখান থেকে টেবিলটা আগের মতো আনলাম। এখন আবার আমরা আমাদের এখানে কাজটা রাখি, রাখার পর প্রপার্টিজ যাওয়ার পরে আমি এখন এটা ইঞ্চি দিয়ে ছাড়াও কিন্তু আমরা পার্সেন্ট দিয়ে দেখতে পারি। পার্সেন্ট আমি ধরো দিলাম এখান থেকে কত পার্সেন্ট, আমি ধরো দিলাম 2.3%, এটা আমি দিলাম, বা আমাদের এখান থেকে ধরো দিলাম কত, আমাদের 50%, এটা এরকম আমরা জাস্ট দিলাম। দেওয়ার পরে এখন এটা কি আমাদের এই টেবিলটা কিন্তু ডাইরেক্ট লেফটে যাবে, আমাদের এত পার্সেন্ট হবে আর আমাদের লেফটে যাবে টেবিলটা। কিন্তু আমি টেবিলটা কি লেফটে রাখবো নাকি সেন্টারে রাখবো, এই বিষয়টি একটু তোমাদের পরেই দেখাইতেছি। আমি ওকে দিই, এই যেটা কিন্তু আমাদের 50, আমাদের কত ইঞ্চি আসছে, আমাদের ইঞ্চি না, আমাদের কত পার্সেন্ট আসছে, আমাদের এখান থেকে 50%, এত পার্সেন্ট কিন্তু আমাদের টেবিলের সাইজ এখন, আর টেবিলটা কিন্তু লেফটে আছে। কিন্তু আমি যদি প্রপার্টিজে গিয়ে টেবিলটাকে সেন্টার নিতে চাই, তো সেন্টার দেই, দেওয়ার পর আমি ওকে দেই, দিলে টেবিলটা সেন্টারে চলে আসছে। সেন্টারে আসার পর আবার প্রপার্টিজে আমি রাইট দেই, ওকে দেই, এই যে ওকে দেই, ব্যাস ওকে দিলে টেবিলটা রাইটে চলে আসছে। তো এগুলো করতে পারি। ব্যাস আমি ধরো আন্ডো করে সেন্টারেই রাখি, ব্যাস এটা আমরা ঠিক আছে। দেখার পর আমার প্রপার্টিজে আসার পর এটা দেখলাম, দেখার পর আমরা টেক্সট রাইপিং নাম দেওয়া থাকে, কিন্তু আমি যদি টেক্সট রাইপিং অ্যারাউন্ড দেই, অ্যারাউন্ড দেওয়ার পর এখন আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এভাবে আমাদের টেবিলটা চলে আসছে, এভাবে অ্যারাউন্ড হিসাবে। কিন্তু আমরা প্রপার্টিজে এটা নাম দেওয়া থাকে, নাম দিলেই ভালো হয়। তো এটা আমরা চাইলে বিষয়টা করতে পারি। এখন এটা আমরা দেখলাম, বিষয়গুলো দেখার পর এটা আমি আবার আন্ডো করে আগের মতো নিয়ে আসি সুন্দরভাবে, যেভাবে ছিল। তো এটা আমি আবার আগের মতো নিয়ে আসলাম আন্ডো করে। ব্যাস এটা নেওয়ার পরে এখন আবার আমি ধরো আমরা আবার প্রপার্টিতে যাই, যার পর আমাদের কি দেওয়া আছে, ড্র।
তো রো এর বিষয়টা করার জন্য আমি ধরো কোন রো এ কাজটা করব, তো সেই রো আমরা কাজটা রাখি। আমি ধরো এই সেলটার মধ্যে কাজটা রাখলাম, রাখার পর এই যে এই রোটার মধ্যে এখন এই আমাদের বা আমি ধরো কোনটার মধ্যে এটা কাজটা রাখলাম, তাইলে এই দ্বিতীয় রোটার মধ্যে কিন্তু এখন কাজটা হবে। প্রপার্টিতে যাই, রোতে আসলো, আসার পরে এই সাইজের মধ্যে স্পেসিফিক হাইট, আমরা রো একটা হাইট দিব। কিন্তু আমার রো কিন্তু আমাদের মাইক্রোসফট যখন এটা আমাদের টেবিল দিই তখন রো এর অটোমেটিক সাইজ এই আমাদের সে করে নেয়। কিন্তু আমরা এখান থেকে আমরা কি করব, আমরা এখন আমাদের নিজেদের মতো প্রপার্টিতে যাই, সাইজ করব। তো এই যে প্রপার্টিতে আসার পর রো যখন আসলাম, আসার পর এখান থেকে আমি বলছি যে বাড়িও করতে পারি বা আমরা চাইলে এখান থেকে লেখাও দিতে পারি কত ইঞ্চি। তো এই যে আমাদের আমাদের এখান থেকে অল লিস্ট, আমাদের চাইলে অল লিস্ট ছাড়া এক্সিস্ট লিস্ট এগুলো তোমরা চাইলে করতে পারো। তো আমি অল লিস্ট দিয়ে দেখবো। তো আমি এখান থেকে সেজন্য এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি ধরো দিলাম কত, আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেওয়ার পর আমি এখন আমরা যদি ওকে দিই, এই টেবিলটার সাইজ কিন্তু 3 ইঞ্চি, বাবা বিশাল বড় হয়ে গেছে। কিন্তু আমাদের এত বড় দরকার না, আমি ধরো কমাবো সাইজ। তো প্রপার্টিতে যে 3 ইঞ্চি দিব না, আমি ধরো এটা দিলাম কত 2.3 ইঞ্চি। বাস দেওয়ার পর এখন ওকে দিলে কিন্তু আমরা এটা দেখতে পারবো 2.3 ইঞ্চি হয়েছে। কিন্তু এখন এটা দ্বিতীয় কলাম না, এই যে সেজন্য আমরা আমাদের এই দ্বিতীয় কলাম, এটা না আমাদের দ্বিতীয় কলাম, সেজন্য এখন আমরা নেক্সট রো দেই। এটা মানে কলাম না, আমাদের রো, এটা না আমাদের দ্বিতীয় রো, সেজন্য আমরা নেক্সট রো দিলে তৃতীয় রোতে চলে আসবে। তো কিভাবে তৃতীয় রোতে আসছে আমরা বুঝছি কিভাবে, এই যে এখানে তৃতীয় রোটা সিলেক্ট করা আছে, এখানে রো 3 দেওয়া আছে। এটা আমি আমি এটা ভুল করে কলাম বলছিলাম তখন, এটা আমাদের রো। তো এখন আমরা আমাদের এই রোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ব্যাস এখন নেক্সট রো দিলে আবার পরের রোতে যাবে। তো এখন এর স্পেসিফিক হাইট ধর আমি দেই কত, এই স্পেসিফিক হাইট আমি ধরো দিলাম আমাদের ধরো দিলাম আমাদের 2.5। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমাদের নেক্সট রো দিই, ব্যাস এটা তো সারলই। এটার পর আমাদের পরের রোটা আসছে, আসার পরে এখন আমি ধরো এটা কি করি, এই যে এখানে আমি ধরো বিষয়টা তোমার দেখাইতেছি। এই পরের রোটা চতুর্থ রো, এটা আমি ধরো আমাদের স্পেসিফিক হাইট ধরো দেই আমি কত, ধরো আমি দেই 1.2। ব্যাস দেওয়ার পর এখন আবার নেক্সট রো দেই, ব্যাস আসলো। আসার পর আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এই যে রোগুলা হাইট কিন্তু এই যে আমাদের এরকম হয়ে গেছে। বেশ বিষয়টা হওয়ার পর এখন আবার আমাদের ধরো এই রোয়ে কাজটা আছে। আসার পর এখন আমি যদি আমরা এই প্রপার্টিতে যাই, যাওয়ার পরে আমরা এই যে আমরা ধরো এখানে রো কিন্তু আমাদের এই রোয়ে আছে, আমাদের ফার্স্ট রো। এখন আমরা আমাদের দ্বিতীয় রো আছে। এখন আমি নেক্সট রো দেই, এই পরের রো আসছে, নেক্সট রো দিলে পরের রোতে আসবে, এটা আমরা চেঞ্জ করতে পারি। আবার নেক্সট রো দেই, এর পরের রোতে আসবে। প্রিভিয়াস রো দেই, এই যে আমাদের এই রোতে আসবে প্রিভিয়াস মানে আগের রোতে, এই যে রো 3তে আসবে। আবার প্রিভিয়াস রো দেই, রো 2তে আসবে। প্রিভিয়াস রো দেই, আমাদের রো 1 আসছে। প্রিভিয়াস রো এই 2। এভাবে আমরা চাইলে এখান থেকে যে আমাদের নেক্সট রো দিলে পরের রো, প্রিভিয়াস দিলে যে আগে এভাবে যাইতেছে। তো এগুলো আমরা চাইলে বিষয়গুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এগুলো আমরা বিষয়গুলো চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম, দেখার পর আবার আন্ডার করে আমরা রোগুলো আগের মতো নিয়ে আসলাম। এখন দেখবো কি আমাদের এখান থেকে কলামের বিষয়। তা আমি ধরো কোন কলামে কাজটা করব, আমি ধরো এই দ্বিতীয় কলামে এদিকে কাজটা রাখলাম। রাখার পরে মানে এই সেলে কাজটা রাখলে এটা আমাদের এখান থেকে এই যে আমাদের ধরো এটা আমাদের একটা কলাম, এই পরের কলামটা, এই পরের কলামের মধ্যে এই যদি সেলটা আছে এটার মধ্যে কাজটা রাখলে এই কলামের মধ্যে এখন কাজটা হবে। তো আমি প্রপার্টিতে যাই, যাওয়ার পরে আমি ধরো কলামসে যাই। কলামসে আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের প্রিফাইড উইথ এই কলামসের বিষয়গুলো এখন আমরা করব। তো করার জন্য এখন আমরা কি করব, এখন আমাদের এখানে প্রিফারেড উইথ এটা আমাদের টিকমার্ক দেওয়া আছে। তো এই বিষয়ে টিকমার্ক দেওয়া আছে কেন, এই যে কলামটা কিন্তু আমরা আমাদের এদিক থেকে আগে আমরা আমাদের এই বিষয়টা আমরা সেট করে রাখছিলাম। তো এখন আমরা প্রপার্টিতে যাই, যার পর এটা আমরা কিন্তু যদি টিকমার্ক দেওয়া না থাকে তো আমরা টিকমার্ক দিয়ে নিব। তো এটা আমরা আমাদের ধরো টিকমার্ক দেওয়া আমাদের আছে, তো এটা দেওয়া থাকলে আমাদের এখন কি ইঞ্চিতে করব নাকি পার্সেন্টে, ইঞ্চিতে করব। তখন আমরা এই কলামটা ধর আমরা দিলাম কত ইঞ্চি, আমি ধরো দিলাম আমাদের 12.3 ইঞ্চি। তেরা দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই, এইটার সাইজ কিন্তু 12.3 ইঞ্চি চলে আসলো। এই যে আমাদের
কলামটার সাইজ কত বিশাল বড় হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের প্রপার্টিতে যাই, যাওয়ার পর আমরা এই কলামে আসি, আসার পর আমরা এখান থেকে আমি ধরো এত সাইজ আমরা করব না, আমি ধরো দিয়ে দেই, আমি ধরো এখন আমাদের ধরো ইঞ্চি দিব না, আমরা কলামটা আমরা পার্সেন্টেজ দিব। তো পার্সেন্টেজ দেওয়ার পর এখন আমি কত পার্সেন্ট দিব, আমরা ধরো 14% দিলাম, এন্টার দেই। এন্টার দিলে ধরো বিষয়টা তোমাদের ভালোভাবে দেখাই দিয়েছি। আমরা আন্ডো করে আগের মতো নিয়ে আসি, নিয়ে আসার পর ধরো এই কলমে কাজটা করি, করার পর এখন আমি প্রপার্টিতে যাই, যাওয়ার পর এখন বিষয়টা আমি তোমাদের দেখাইতেছি। এখন আমি ধরো এই পার্সেন্টেজ দেই, দেওয়ার পর পার্সেন্টেজ আমি ধরো দেই কত, আমরা ধরো দিই আমাদের 23 পয়েন্ট আমাদের 23.5% দিলাম, ওকে দেই। এই যে আমাদের কলামটার সাইজ কিন্তু বাইরে গেছে। বাড়ার পর আবার প্রপার্টিতে আসি, আসার পর আমরা এখান থেকে এদিকে আসার পর আমরা চেঞ্জ করে দিতে পারি। নেক্সট কলামে যাই, নেক্সট কলামে আসার পর এই কলামের সাইজ আমি ধরো দিলাম আমাদের এখান থেকে দিলাম আমাদের ধরো দিই কত, আমাদের 27, মানে আমাদের এখান পয়েন্ট মানে 27 পর আমরা এরকম মানে আমাদের এখান থেকে দেওয়ার পর 27 পয়েন্ট আমি ধরো দেই কত, আমাদের 9 বাস। দেওয়ার পর এখন আমি নেক্সট কলাম দিই, পরের কলামে আসছে, আসার পরে সেমভাবে এই কলামটা আমরা চাইলে পার্সেন্টগুলো দিতে পারি। আবার প্রিভিয়াস কলাম দিয়ে আগের কলাম, এর আগের কলাম দিতে চাইলে প্রিভিয়াস কলাম, এর আগের কলাম প্রিভিয়াস করে আমরা এভাবে নিতে পারি। নেক্সট কলাম দিলে পরের কলামে আসতেছে। তো এই বিষয়গুলো আমরা চাইলে এই দিক থেকে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা প্রপার্টিসে গিয়ে এই প্রপার্টিস কলাম থেকে করতে পারি। তো আমরা এখন আমরা আন্ডো করে সব আগের মতো নিয়ে আসি, ব্যাস নিয়ে আসার পর এখন বিষয়গুলো আমি সব আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কি করব, আমরা আবার প্রপার্টিসে যাই, যাওয়ার পর এখন দেখবো আমরা আমাদের সেলের বিষয়টা। সেল কি, আমরা এই বিষয়গুলো সেলের আমাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলো বাড়াইতে কমাইতে পারি। তো এগুলো আমরা এখানে ক্লিক করে প্রপার্টিসে যাই। তো সেল আমরা আমাদের এই বিষয়গুলো আমি যদি বাড়িয়ে দিয়ে ওকে দিলে এই যে আমাদের সেলটা কিন্তু আমাদের বড় হয়েছে। তো এই বিষয়গুলো আমরা চাইলে একটু দেখলেই বুঝতে পারবো। এই টপ, সেন্টার, বটম, ইঞ্চি, পার্সেন্টেজ এগুলো করতে পারি। পরে অল টেক্সটের মধ্যে কীরকম টাইটেল, ডিসক্রিপশন, এই বিষয়গুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখন এই বিষয়টাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে কীভাবে আমরা আমাদের সিলেক্ট, ভিউ, গ্রিডলাইন্স এবং প্রপার্টিজ ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে সিলেক্ট, ভিউ, গ্রিডলাইন্স এবং প্রপার্টিজ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ সেল, সাইজ, অটো ফিট, হাইড অ্যান্ড উইথ, ডিস্ট্রিবিউট, রো অ্যান্ড কলাম ইন এমএস ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে সেল, সাইজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করলাম, করার পর বিষয়টা করার জন্য এখন এই যে আমার টেবিলের মধ্যে কাজটা রাখলে কিন্তু এই দুইটা টেব আসে, আবার বাইরের কাজটা রাখলে নাই। এখন এর মধ্যে থেকে আমি বলছি সেল সাইজের কাজটা দেখাবো। তো এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন বিষয়টা করার জন্য এখন আমরা এই যে সেল সাইজের মধ্যে প্রথমে আমরা অটো ফিটের বিষয়টা দেখি। অটো ফিট এই বিষয়টা কি, অটো ফিট কন্টেন্ট। তো এটা আমাদের কি বুঝেছে, আমি ধরো এই বিষয়টা করার জন্য পুরা ইটা সিলেক্ট করলাম, করার পর অটো ফিটে গিয়ে অটো ফিট কন্টেন্ট দিই, দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পুরো টেবিলটা অটো ফিট হয়ে গেল। এখন আবার আমি যদি এই যে এখান থেকে লিখি, আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি। তো এখন এখান থেকে আমরা যখন আমাদের অটো ফিট কন্টেন্ট দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু এই বিষয়টা ফিট হয়ে গেছে আমাদের কন্টেন্টটা। এখন এটা কি, আমরা যদি এখন লিখি এই ল্যাপটপের পাশে আমি যদি কোনো লেখা লিখলে কিন্তু এই যে কলামটা বড় হইতেছে, এই কলামটা বড় হইতেছে। তো এটা আমরা করতে পারি চাইলে, এটা দিলে এই কাজটা করে যে অটোভাবে ফিট হয়ে যায়। এই যে আমাদের কিন্তু এটার বেশি যায় না। আবার আমি ডিলিট করলে আরও জায়গা থাকবে, সেই কাজটা করে না। আমাদের এখান থেকে ডিলিট করলে আবার কলামটা আগের মতো ছোটো হয়ে যেতেছে। তো এই বিষয়টা আমরা করতে পারি এই অটোফিট কলামের মাধ্যমে, এই আমাদের অটোফিট কন্টেন্টের মাধ্যমে। তো এটা দেওয়ার পর অটোফিট উইন্ডোর কাজটা করার জন্য আবার আমরা বিষয়টা সিলেক্ট করার পর অটোফিটে যাই, অটোফিট উইন্ডো দিলাম। এটা দিলে কি হবে, আমাদের উইন্ডোর মধ্যে মানে দেখো কীরকম আমাদের পুরো একবার উইন্ডোর মধ্যে সেট হয়ে গেছে।
আমাদের কোনো ইটি নাই, পুরো একবারে উইন্ডোর মধ্যে সেট হয়েছে বিষয়টা। এখন যদি বিষয়টা করি, এখন আমি চাইলে এই ল্যাপটপের মধ্যে লিখি, এই যে আমাদের এখানে কিন্তু এভাবে বিষয়টা লেখা যেতেছে। তো এখন আমাদের মানে এটা দিলে কি কাজ করবে, আমি যদি অটোফিট উইন্ডো দেই, আমাদের পুরা উইন্ডোর মধ্যে পুরা ইয়ের মধ্যে কিন্তু বিষয়টা আমাদের সেট হয়ে গেছে, এই ডকুমেন্টের মধ্যে এই পুরো উইন্ডোটার মধ্যে বিষয়টা সেট হয়ে গেছে। কিন্তু আমরা বলছি এটা দিয়ে সিলেক্ট করে অটোফিট কন্টেন্ট দিলে এরকম কন্টেন্ট অনুসারে অটো ফিটভাবে হয়ে যাবে, কলামের জায়গা যেটুকু এতটুকুই থাকবে, মানে একবারে ফিট হয়ে যাবে ভালোভাবে। আর অটোফিট উইন্ডো দিলে পুরো উইন্ডোর মধ্যে ওভাবে যেটা দেখলাম এভাবে ফিট হয়ে যাবে। পরে একটা অপশন দেওয়া আছে কি ফিক্সড কলাম উইথ, তো এটা দিলে কি কাজ করবে, আমি ধরো এটা আমরা এটা আগের মতো নিয়ে আসি, এটা আমি ধরো আগের মতো বিষয়টা নিয়ে আসি, ব্যাস নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এদিকে গিয়ে আমি যদি অটোফিট কলাম উইথ দেই, দেওয়ার পরে এখন বিষয়টা আমরা দেখাতেছি। আমি ধরো এন্টার দিলাম, দেওয়ার পর আমি ধরো কিছু দেখি, আমি ধরো লিখলাম, লেখার পর কিন্তু আমরা আমাদের এই কলামটা যেটুকু আছে এতটুকু কিন্তু আছে, কলামটা কিন্তু আর বেশি বড় হইতেছে না। আমরা যেটুকু লিখলাম, লেখার পর এই যে লিখতে গিয়ার পর আমরা কিন্তু বাকি লেখার জন্য কলামটা বড় হইল না। এই যে আমাদের বাকি যে লেখাটা লিখলাম এটা নিচে পড়ে গেল, আবার লিখি, এই যেরকম রোটা বড় হয়ে এইভাবে কিন্তু বিষয়টা হইতেছে, মানে কলাম ওই যে আগের মতো কিন্তু হয় না, ওভাবে হয় না। তো এখন এটা আমরা চাইলে এই ফিক্সড কলাম উইথ দিয়ে করতে পারি, কিন্তু আগে যখন কাজটা করছি আমরা যত লিখছি আমাদের এই কলাম তত বড় হয়েছে, কিন্তু এখন কিন্তু কলাম আর বড় হয় না, যেটুকু আছে সেটুকু আছে, উল্টা আমাদের রো বড় হইতেছে। এটা আমি লিখলে কিন্তু আর কলাম বড় হবে না, দেখবো এই যে আমাদের রোটা কিন্তু এই যে আমাদের আবার লেখার জন্য আবার এই যে এরকম জায়গা এসে পড়ছে, মানে আমরা এভাবে চাইলে লিখলে এভাবে লেখা হয়। এই আমি যদি আমাদের ফিক্সড আমাদের কলাম উইথ দিই, তো এটা দিলে আমাদের এই কাজ করে। কিন্তু আমি যখন এই যে অটোফিট কন্টেন্ট আর অটোফিট উইন্ডো দিছি তখন লিখলে কিন্তু লেখার জন্য কলামটা বড় হয়ে যেত। এখন এটা আমার কিন্তু আমাদের আর এখানে কাজ করে নাই, তো এইটা আমরা চাইলে বিষয়টা করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন এই বিষয় দেখার পরে আমরা ধরো আরেকটা বিষয় দেখতেছি, আমরা ধরো এই যে এখান থেকে আমরা এই বিষয়টা কি হাইটের বিষয়, তো আমি যদি যে অটোফিট এই যে ফিক্সড কলাম যেটা উইথ এটা রেখে আমি যদি এই ধর আমরা এই কলামের হাইটটা বাড়াবো, তো হাইট দিলে কিন্তু এটা আমি তোমাদের বিষয়ে দেখাইতেছি। এর আগে আমি ধরো বিষয়গুলো আন্ডার করে সব আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি তোমাদের বিষয়টা সিলেক্ট করে আমি ধরো অটোফিটে যাই ফিক্সড কলাম উইথ, ব্যাস বিষয়টা এভাবে বিষয়টা দিলাম। তো এখন এই বিষয়টা আমাদের কি কাজ করলাম, আমি ধরো এই টেবিলে কাজ মানে এই যে এই সেলটার বিন্দুতে কাজ রাখলাম। এখন আমি যদি এই হাইট বাড়াই, বিষয়টা তোমাদের দেখাইতেছি, আমি আন্ডার করি আমাদের বিষয়ে হাইট বাড়াই, যদি এখন আমরা আমাদের তো তোমাদের বিষয়ে দেখাইতেছি, আমি ধরো এখানে হাইটটা দিলাম, দিলে কিন্তু এই যে এভাবে হাইটটা বাড়ে। আবার আমি ধরো এই যে উইথ দেই, উইথ ধরো বাড়াই, উইথ বাড়লেও কিন্তু এই যে এভাবে পুরো টেবিলের মধ্যে কিন্তু বিষয়টা কাজ করতেছে। কিন্তু আমার যখন এই বিষয়টা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি অটোফিট উইন্ডো দিই, দেওয়ার পরে এখন আমি যদি উইথ বাড়াই তাহলে কিন্তু শুধু আমাদের এভাবে বিষয়টা কাজ করতেছে, কিন্তু তখন দিলে কিন্তু পুরো টেবিলের মধ্যে বিষয়টা কাজ করছে। এই যে বাড়াইতে পারি। আবার আমি যদি ডাইরেক্ট লেখা দেই, আমি ধরো লেখা দিলাম 3.7, এটা দেওয়ার পর আমি এভাবে দিলে এই যে এভাবে কিন্তু বিষয়টা হইলো, আমাদের শুধু এটা বাড়ছে, কিন্তু এটা দিলে কিন্তু আমাদের পুরো টেবিল লড়ে, মানে পুরো টেবিল বাড়ে উইথটা। এখন এটা আমরা করতে পারি, আমরা আন্ডার করে এরকম করে ফেললাম। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে এইটা দেখলাম, দেখার পর আমি ধরো আবার আন্ডার করে সব আগের মতো ফিটফাট নিয়ে আসি, ব্যাস সব আগের মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি ধরো ডিস্ট্রিবিউট রো, তো এই বিষয়টা কেমন, আমি ধরো এখান থেকে এই যে এরকম আমি বিষয়টা তোমাদের দেখাইতেছি, আমি আন্ডার করি, আন্ডার করার পরে এই রোটা ধরো এমন বড়, এই রোটা ধরো এরকম, এটা ধরো আমি আরেকটু চিকন করে দিই বা আমি আরেকটু বড় করে দিলাম, এই রোটা আরেকটু বড়। তো এরকম আমরা কিন্তু আমরা সবগুলারও এক সমান না, সবগুলারও কিন্তু এক সমান না। এখন আমরা আমাদের এখান থেকে ধরো তোমাদের বিষয়টা দেখাইতেছি, আমি ধরো এখানে কিছু লিখি, ব্যাস এটা আমি ধরো বিষয়টা করলাম। বিষয়টা করার পরে এখন আমরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছি সবগুলারও সমান না। এখন আমি যদি এই সবগুলাকে আমরা এই পুরা টেবিলটাকে সিলেক্ট করে আমি যদি ডিস্ট্রিবিউট রো দেই,
তাহলে কিন্তু এখন আমাদের সবগুলা রো কিন্তু এক সমান, এটা যেরকম এটাও সেরকম, এটা যে সাইজ এটাও সেই সাইজ। কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু আগে কিন্তু অন্যরকম ছিল, একটা ছোট আরেকটা বড় আরেকটা এরকম সেরকম, কিন্তু এখন কি আমরা যখন পুরোটা সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো দিলাম তখন সব রোগুলো সমান জায়গার মতো একবারে। এখন এটা দেখার পর ডিস্ট্রিবিউট কলাম, তো কলামের বিষয়টা এই যে একটা কলাম দেখো কীরকম উল্টাপাল্টা হয়ে আছে, সবগুলোকে সমান বানাবো সেজন্য পুরো টেবিলটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলাম দিলাম, বেশ প্রত্যেক কলামের ভিতরে প্রত্যেক কলামটা সমান হয়ে গেল। তো তোমাদের যদি এরকম কোনো টেবিলের কাজ লাগে পরে আমাদের টেবিলের কাজ পাওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো আমাকে সাইজ করতে হবে, কারণ আমরা সাইজ করতেছি করতে 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 এখন আমাদের 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 এভাবে আমরা সাইজ না করে এই যে এভাবে কিন্তু আমরা করে সাইজ করতে পারি, কিন্তু এভাবে সাইজ না করে আমি যদি আমাদের ডিস্ট্রিবিউট কলাম দিই তাহলে একবারে পুরো কলামের সাইজ 1 মিনিটের মধ্যে আমাদের কি হয়ে যাবে, এই যে সমান হয়ে যাবে। আমাদের আর এভাবে করে আমাদের কলামের সাইজ সমান বানানো লাগবে না। তো এটা আমরা চাইলে বিষয়গুলো করতে পারি রো কলামের এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট রো দিলে রো আমাদের একবারে সব মাপপত হয়ে যাবে। এই যে আমাদের রো কিন্তু একটা বেশি হয়ে গেছে, আমি এখন সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো দেই, পুরো রো একবারে সমান। তো এটা আবার আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের পুরো রো কলাম সব কিন্তু একবারে সমান, একটাও বড় ছোট নাই। তো এটা আমরা বিষয়টা চাইলে করতে পারি। ব্যাস, তো আজকে আমি তোমাদের দেখাইলাম কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে এই যে সেল চাই আমাদের অপশনের মধ্যে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, বিষয়গুলো করার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে সেল সাইজ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নিচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন অ্যান্ড সেল মার্জিনস ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন এবং সেল মার্জিন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে আমার বিষয়টা করার জন্য আমার টেবিলের মধ্যে কাজটা রাখলে কিন্তু এই দুইটা টেবিল টুলস নামে এই দুইটা মেনু আসে, আবার বাইরে কাজটা রাখলে নাই। এখন আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমরা লেআউটে যাই, আসার পরে অ্যালাইনমেন্ট। তো এই বিষয়টা আমরা করার জন্য কী করব, এই বিষয়টা করার জন্য আমি ধরো বিষয়টা পুরোটা সিলেক্ট করার পর আমি ধরো হাইটটা বাড়িয়ে দিই। ব্যাস, আমি ধরো রোয়ের হাইটটা বাড়াইলাম। ব্যাস, বাড়ানোর পর এখন আমি ধরো এই যে আমাদের কী করি, আমি ধরো এই সবগুলো রোয়ের হাইট ধরো বাইরে গেলো। ব্যাস, বাড়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করব, এই বিষয়টা করব। তো করার জন্য আমি এখন ধরো বিষয়টা পুরোটা সিলেক্ট করতে হবে, বা আমি চাইলে এখানে ক্লিক করাও করতে পারি। সিলেক্ট করার পরে এখন আমাদের এই বিষয়টা কিন্তু এটা দেওয়া থাকে, কিন্তু আমি যদি এটা দিই এটা কিন্তু আমাদের কী দেওয়া থাকে, আমাদের টপ সেন্টার, অ্যালাইন টপ সেন্টার। আমি যদি এটা টপ লেফট দেই তাহলে এই লেখাটা আমাদের উপর দিকে চলে আসবে, মানে টেবিলটা পুরো টেবিলটার উপর দিকে চলে আসবে, লেখাগুলো বাম সাইডে চলে আসবে। আর আমাদের টপ সেন্টার দিলে আমাদের কি হইলো, এই উপর দিকেই থাকলো আমাদের টেবিলটা, আর আমাদের লেখাগুলা আমাদের মধ্যেখানে চলে আসলো। এটা দিলে ডান দিকে চলে আসলো, উপরেই থাকবে। আর এটা দিলে আমাদের সেন্টার লেফট, তো সেন্টার লেফট এটা দিলে কি হবে, আমাদের এই বিষয়টা এই লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। এই যে আমাদের এই সেলগুলার একবারে মাঝখানে কিন্তু লেখাগুলো চলে আসছে। আসার পর আমাদের এখানে লেফট সাইডে লেখাগুলো এদিকে এসে পড়ছে। আর এটা দিলে আমাদের সেন্টার, আমাদের অ্যালাইন সেন্টার। ডাইরেক্ট এটা দিলে কি হবে, আমাদের ডাইরেক্ট সেন্টারে, এই যে আমাদের সেন্টারেই কিন্তু আমাদের লেখাগুলো আসছে, আর এই সেন্টারেই কিন্তু এই আমাদের এখান থেকে এই সেলটার সেন্টারে, মানে একবারে মাঝখানে আমাদের লেখাটা বসছে। তো এটা আমরা দেখলাম। আর এটা দিয়ে আমাদের সেন্টারে রাইট দিলে এই লেখাটা আমাদের মধ্যে এখানে আসে, আর আমাদের ডান দিকে চলে আসছে। আর এটা দিলে আমাদের বটম লেফট দিলে লেখাগুলো নিচ দিকে চলে আসছে, আর বাম পাশে চলে আসছে। এই বটম সেন্টার যদি দিই তাহলে এই লেখাগুলো আমাদের নিচ দিকে চলে আসছে, সেলের নিচ দিকে চলে আসছে প্রত্যেকটা লেখার, আমাদের এখান থেকে মধ্যখানে চলে আসছে। এটা দিলে আমাদের তো নিচ দিকে লেখাগুলো আছে, আমাদের ডান পাশে চলে আসছে। এখন আবার আমরা আমাদের ধরো কোনটা এটাই ধরো দেওয়া থাকলো। তো এই বিষয়টা দেখলাম। পরে টেক্সট ডিরেকশন, তো এটা আমরা এখানে কি এভাবে ডিরেকশন দিলে এই টেক্সট কিন্তু এই যে এরকম হয়ে গেল। আবার এটা দিলে টেক্সট এরকম দেখাচ্ছে, এটা দিই আবার টেক্সট আগের মতো চলে আসলো। তো এগুলো করতে পারি। এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই বিষয়গুলো আবার এটা দিলে আগের মতো হয়ে গেল।
ব্যাস পরে সেল মার্জিন, তো সেলের কতটুকু সাইজ দিব সেটা আমরা চাইলে করতে পারি। তো টপে দেওয়া আছে 0, টপে দ্বারা আমি এখান থেকে বাড়াইতেও পারি চাইলে, আমি যদি লেখা দেয় আমি ধরো এখান থেকে বিষয়টা লেখা দেই, ধরো আমরা কত 2.3 ইঞ্চি, এদিকে 0 ইঞ্চি দেওয়া আছে বটমে, আমি ধরো দিয়ে দিলাম আমাদের 1.5 ইঞ্চি বটমে। আর আমরা আমাদের এখান থেকে মানে কতটুকু কী থাকবে, লেফটে ধরো দিলাম কত আমাদের এখান থেকে আমাদের 1.8 ইঞ্চি। ব্যাস এখানে আমি ধরো এই লাইটটা দিয়ে আমরা 2.7 ইঞ্চি ব্যাস দেওয়ার পর এখন আমি ধরো ওকে দিলে কিন্তু এখন এটা আমাদের এটা কী বলতেছে এত বেশি দেওয়া যাবে না। আমি ধরো এখান থেকে দিলাম কত আমরা 2.7 ইঞ্চি না দিয়ে আমি ধরো আমাদের দিলাম আমাদের 0.5 ইঞ্চি, এটাও ধরো দিতে পারি আমরা, জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য দিতেছি। এখন ওকে দিই, দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা সেলের সাইজ, সেল মার্জিন মানে সেলের তো একটা মার্জিন আছে, তো এই প্রত্যেকটা সেলের সাইজ দেখতে পাচ্ছি আমরা এরকম হয়ে গেছে, উপরে নিচে আমাদের ডানে বামে এরকম আমাদের কিন্তু আমাদের এই যে মার্জিনসের বিষয়টা হলো। তো এভাবে এই মার্জিনসের বিষয়টা করলাম, করার পরে এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পর বারান্ডা করে আমরা আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার আমরা সেল মার্জিনসে যাই, যার পর আমরা এভাবে বিষয়টা করা ছাড়াও এই যে অ্যালাউ স্পেসিং বিটুইন সেল, তো এখানে আমরা ক্লিক করে এটা দিয়ে আমরা আমাদের কতটুকু বাড়াবো, ব্যাস আমি ধরো এতটুকু বাড়ালাম। এখন আমরা যদি ওকে দিই, ওকে দিলে এই যে আমাদের স্পেসিংয়ের বিষয়টা, আমাদের এই বিষয়টা আমরা চাইলে এভাবে করতে পারি, এই যে স্পেসিং। আবার আমরা আমাদের এখান থেকে আমরা যদি সেল মার্জিন চাচ্ছি, আমরা যদি এখন আমাদের আবার বাড়িয়ে দিই, আরও বাড়িয়ে দিই, ব্যাস বাড়িয়ে দিলাম, ওকে দিই, এই যে আরও বেড়ে গেলো বিষয়টা। তো এটা করতে পারি সেল মার্জিনসের মধ্যে। তো এখন আবার আমি যদি এখন আমরা দেখি কত আমরা যেত দেওয়া থাকে আগের মতো করতে চাইলে আমরা এখান থেকে আমরা যদি 0 দিয়ে দিই 0 থাকবে, আর আমাদের এটা আমরা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে ওকে দিলে ব্যাস বিষয়টা উঠে গেলো, আমাদের এটা দেখাতে পারি। তো এখানে গিয়ে এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা MS ওয়ার্ডের মধ্যে কীভাবে আমরা আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন এবং সেল মার্জিন ব্যবহার করতে পারি। তো এই বিষয়টা করার পর এবং সেল কাজটা করতে পারি এবং খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন এবং আমাদের সেল মার্জিন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউজ ফর্মুলা ইন MS ওয়ার্ড, ক্যালকুলেট ফর্মুলা অন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এদিক থেকে আমরা ধরো এখানে ক্লিক করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে আসতে বলছি এই ফর্মুলার এই বিষয়টা দেখাবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে অ্যালাইনমেন্ট, সেল সাইজ, মাস, এই যে পর আমাদের এই বিষয়গুলা, পরে ড্র, টেবিল, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। কিন্তু আজকে বলছি আমি তোমাদের ফর্মুলার এই বিষয়টা দেখাবো। তখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কী করবো, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা যে জায়গায় ফর্মুলা করবো সেদিকে ক্লিক করবো। এর আগে আমরা আমাদের এই যে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু ফর্মুলাটা আমাদের এক্সেলে আমরা কিন্তু ফর্মুলার বিষয়টা করতে পারি। আমরা এই যে এক্সেলে যাই, যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এই যে দিক থেকে কিন্তু আমরা এই ফর্মুলার বিষয়গুলো করতে পারি। কিন্তু এক্সেল ছাড়াও কিন্তু আমরা MS ওয়ার্ড থেকে কীভাবে করতে পারি সেটা দেখাবো। তো করার জন্য আমি কী করবো, আমি এখানে ধরো আমাদের কাজটা রাখলাম, ব্যাস বিষয়টা রাখার পরে এখন আমি ধরো এখান থেকে আমি কী করবো, আমার কন্ট্রোল F9 চাপ দিলাম। তারপর আমি এখন আমাদের ইকুয়াল দিয়ে আমি লিখি কি আমাদের সাম লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এদিকে লিখি কি অ্যাবোভ, ব্যাস লেখার পরে আমরা আমাদের লাস্ট ব্র্যাকেট দেই, দেওয়ার পরে এখন আমি যদি আমাদের কি করে আমরা আমাদের F9 চাপ দিই, দিলে কিন্তু আমরা
সাম উঠে গেল। সাম মানে কি আমাদের যোগ, এই প্রত্যেকটা বিষয়, এই প্রত্যেকটা নাম্বারে আমাদের যোগফল কিন্তু উঠে গেল। এটার আমরা বাংলাতে যোগফল বলে সামের, কিন্তু আমরা ইংলিশে কিন্তু আমরা সাম বলি। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা সাম করার পর এটা কিন্তু বাইরে হয়ে গেল। বের হওয়ার পর আমি ধরো এখানে কিছু চেঞ্জ করি। আমি ধরো এই যে আমাদের 10 দেওয়া আছে, 10-এর জায়গায় এই যে আমাদের 0-র জায়গায় 5 দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা চেঞ্জ হইতেছে না। চেঞ্জ করার জন্য আমরা আমাদের যদি এখান থেকে চাপ দিই কিবোর্ড থেকে, আমরা যদি এইখান থেকে আমরা আমাদের কি করি, আমরা বিষয়টা করার জন্য তখন বিষয়টা চেঞ্জ না হইলে আমাদের কিন্তু এভাবে আমরা কিবোর্ড থেকে F9 চাপ দিলে হবে না। বিষয়টা করার জন্য বিষয়টা সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমি F9 চাপ দিই, প্লাস চাপ দেওয়ার পর কিন্তু এদিকে বিষয়টা চেঞ্জ হয়ে গেল। এই যে আমাদের এখান থেকে কত চলে আসছে, আমাদের 90, এটা আমরা এসে বললো। তো এই বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর এখন আমি যদি চেঞ্জ করি এবার বিষয়গুলো করতে পারি। তখন আবার আমি ধরো এই জায়গায় চেঞ্জ করবো, 25-এর বদল আমি ধরো 25-এর পরিবর্তে আমি ধরো 30 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এটা সিলেক্ট করে আমি যদি এই যে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 চাপ দিই, ব্যাস বিষয়টা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এই বিষয়টা আমি চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এই বিষয়টা ধরো আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের বিষয়টা, এই সেম বিষয়টা আমি যদি এই যে আমাদের এখান থেকে এই জায়গায় করতে চাই, তো এখানে ক্লিক করে আমি যে এখন কি করি, আমরা আমাদের এই যে আমাদের কন্ট্রোল F9, আমরা আবার সেম ভাবে তখনকার মতো করি। এখন আমরা আমাদের এখান থেকে অ্যাবভ দিব না, এখন দিব লেফট, যেহেতু আমরা এইভাবে বিষয়টা করতেছি সেজন্য। দেওয়ার পর আমরা রাইট ব্রেকেট দিলাম। বিষয়টা করার পর আমি এখন F9 চাপ দিই। বিষয়টা আমরা দেখতেছি, বিষয়টা F9 চাপ দেওয়ার আগে এখন এই যে আমরা এখান থেকে লেফট এখানে টি দিতে হবে আমাদের। ব্যাস দেওয়ার পর এখন আমি F9 চাপ দিই। ব্যাস চাপ দিলে কিন্তু বিষয়টা এসে বলো এই সবগুলার আমাদের কি হয়ে গেল, সামটা বের হয়ে গেল। তো এটা আমরা করতে পারি। এখন আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ করলে কিন্তু এদিকেও চেঞ্জ করতে পারি। তো আমি ধরো এই 30-এর জায়গায় 35 করে দিলাম, এখন এটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হতেছে না। এখন আমি সেজন্য আমরা এভাবে সিলেক্ট করে F9 চাপ দিলে হবে, বা মাউস ডান বাটনে ক্লিক করে আপডেট ফিল্টারটা দিয়েই বেশ চেঞ্জ হয়ে গেল। তো এই বিষয়টা আমরা চালু করতে পারি। তারপর এখন আবার আমরা এদিকে আসি, আসার পর আমরা কন্ট্রোল F9 চাপ দেওয়ার পর আমি এখন ধরো সাম করবো, আমি অ্যাভারেজ করবো। তো সেজন্য আমরা এখান থেকে অ্যাভারেজ দেখি, আমাদের বিষয়টা লিখতেছি আমরা। বেশ অ্যাভারেজ লেখার পর এখন আমি ধরো এর আগে যে অ্যাভারেজ লেখার আগে ইকুয়াল দিয়ে নিতে হবে। নেওয়ার পর অ্যাভারেজ লিখলাম। এটার পর আমি এখন আমাদের কি করব, আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে দেওয়ার পর আমরা অ্যাবভ, ব্যাস দিলাম। অ্যাবভ দেওয়ার পর এখন আমি যদি আমাদের কিবোর্ড থেকে আমরা এই যে আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের লাস্ট ব্রেকেটটা দিলাম, এখন আমি F9 চাপ দিই। চাপ দিলে কিন্তু বিষয়টা বাইরে হয়ে গেল। তো এবার আমরা বিষয়টা অ্যাভারেজ বের করতে পারি। তো এটা আমরা দেখলাম, এভাবে এই বিষয়টা আমরা করতে পারি। ব্যাস আমরা আমাদের এই বিষয়গুলো আমরা এভাবে ছাড়াও কিন্তু আমরা এই যে আমাদের ফর্মুলা দেওয়া আছে এখান থেকে করতে পারি। তো এখান থেকে কীভাবে আমি ধরো এদিকে বিষয়টা করব, আমি ধরো এই ফর্মুলায় যাই, যার পরে এখান থেকে সাম অ্যাবভ দেওয়া আছে, এর কিন্তু আমার অটোমেটিক দেওয়া আছে। এখন ওকে দিলে আমরা কিন্তু বিষয়টা এই যেভাবে ডাইরেক্ট সাম হয়ে গেল। এখন এদিকে আসার পর আমরা ফর্মুলাতে আসলাম, আসার পর আমরা নাম্বার ফরম্যাট, তো আমরা নাম্বারের ফরম্যাট চেঞ্জ করতে পারি। তখন নাম্বার ফরম্যাট কীরকম আসবে, আমি ধরো দিলাম ওই ইয়ের পর আমাদের সামের বিষয়টা আমাদের মানে যোগফলের পর যেটার পর সাম, এটার পর আমরা আমাদের দুইটা বাড়তি চলে আসবে। তো সেজন্য আমরা এটা দিই, ব্যাস দুইটা বাড়তি কিন্তু আমাদের এখানে ডেসিমেলের পরে কিন্তু দুইটা 0 আর চলে আসছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। বিষয়টা করার পরে এখন আমরা কিন্তু এটা দেখলাম, দেখার পর এখন আমি ধরো লেফটে বিষয়টা দেখবো। তো ফর্মুলায় যাই, যাওয়ার পর আমি পরিবর্তে লেফট দিয়ে দিলেই হবে। এখন আমি ধরো এখান থেকে আমরা এই বিষয়টা দেখবো না, আমি ধরো অ্যাভারেজের বিষয়টা দেখবো। তো এখন এটা করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করে এই পেস্ট ফাংশনে এই যে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি অ্যাভারেজ দিলাম। দেওয়ার পরে
এখান থেকে নাম্বার ফরম্যাট এগুলো দিতে পারি। এই বিষয়গুলো দেওয়ার পরে এখন এভারেজ এটা কোনটা লেফট নাকি এগুলো দিতে পারি। কিন্তু এভাবে ছাড়া আমরা ধরো এখন আমরা সিলেক্ট করে দিব কি যে আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, এই বিষয়টা করব, এই বিষয়টা করব, মানে আমরা এখান থেকে আমরা কি কি বিষয় এভারেজ করব এই বিষয়গুলো আমরা এখন সিলেক্ট করে দিব। এখন এই বিষয়টা করার জন্য কি করব, আমি ধরো এখান থেকে দিলাম কি A3, আমি ধরো এখান থেকে বিষয়টা আমাদের ধরো দেই কি আমাদের A3 বেশ দেওয়ার পর এখন আমরা কি করব, তো এই বিষয়টা আমি একটু পরে দেখতেছি। বিষয়টা করার আগে আমি ধরো এভারেজের বিষয়গুলো করে নেই। বেশ লেফট দিলাম, দেওয়ার পর ওকে দিই। এখন আমি এখান থেকে এখন আমি তোমাদের বিষয় দেখাইতে আমি যখন ফর্মুলারে যাব, যাওয়ার পর আমি এভারেজ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ধরো এটা আগে ডিলিট করে নিই। এখন আমরা এভারেজ দিই, দেওয়ার পর আমি এখন আমরা লিখি লেফট, ব্যাস দিলাম। দেওয়ার পর আমরা এই যে আমাদের প্রথমে কি লাগবে, একটা ইকুয়াল লাগবে, ব্যাস এটা আমরা ধরো এখান থেকে ইকুয়ালটা দিলাম, বিষয়গুলো দেওয়ার পর ওকে দিই, ব্যাস এভারেজ বের হয়ে গেল। তো এই বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমি ধরো ফর্মুলায় যাই, যাওয়ার পর এখন আমি আর এই বিষয়টা করবো না, আমি ধরো এটা সিলেক্ট করে ডিলিট করলাম। এখন আমরা কাউন্ট করব, তো কাউন্ট করার জন্য কাউন্ট সিলেক্ট করে এখন কাউন্টের প্রথমে ইকুয়াল, আর এইপর আমরা এদিকে এসে আমাদের ধরো এই ব্র্যাকেটের মধ্যে লেফট দেখে দিলেই হবে লেফট। এখন আমি যদি ওকে দিই, এখন লেফট এই যেভাবে বিষয়টা চলে আসলো, কাউন্ট বের হয়ে গেল। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো এই বিষয়গুলো আমরা এখন এটা আমি ধরো এই বিষয়গুলো একটু ডিলিট করি, করার পর এভাবে বিষয়টা ছাড়াও আমি ফর্মুলায় যাই, আমি বলছি তোমাদের ওই যে বিষয়টা ওভাবে দেখাবো, তো সেজন্য আমরা ধরো বিষয়টা পুরো ডিলিট করতে হবে। করার পর আমি এখন ইকুয়াল দিই, এখন আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো এখন আমরা সাম বা আমাদের কিছু করার সময় সাম করবো, ধরো সাম করার সময় আমার কিন্তু এভাবে আমরা ডাইরেক্ট কি দিলে কিন্তু আমাদের অ্যাবোভ ট্যাবোভ এগুলো দিয়ে কিন্তু সাম করতে পারি, কিন্তু এভাবে ছাড়া আমি যদি ধরো A3 দেই, A3 প্লাস পর আমি ধরো দিলাম কই আমাদের B2 D4, ব্যাস এগুলো দিলাম। ব্যাস দেওয়ার পর আমি ধরে দিলাম কি আমাদের এখান থেকে ধরো আমি দেই কি আমাদের এখান থেকে C5, ব্যাস এগুলো আমরা দিলাম। আমরা উদ্দেশ্য করে দিলাম যে আমরা কি কি আমরা আমাদের এখান থেকে কি করব, আমরা বিষয়টা সাম করবো। তো করার পর আমরা এখন আমাদের যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর ওকে দেই, বেশ দিলে কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলা সব সাম হয়ে এবার 72 এত বেড়ে এসছো। তো এটা আমরা চাইলে করতে পারি। বেশ এটা করার আমার পর এটা আমরা দেখলাম বিষয়টা এভাবে এটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আমি ধরো বিষয়টা আরেকভাবে করতে পারি। আমি ধরো ফর্মুলা আসি, এখন এই যে আমি ধরো এই সাম আমি ধরো এখানে দেখিয়ে দিতে পারি আমরা কতটুক থেকে কতটুক দিব। তো এটা করার জন্য আমি ধরো দেখি A3 থেকে আমি ধরো এখান থেকে দেই কত আমরা কত পর্যন্ত, বা আমি ধরো দিলাম A2 থেকে আমি ধরো এখানে কলম দেই, কলম দেওয়ার পর আমি দেই আমাদের কি আমাদের D5 দেওয়ার পর আমি এখন আমরা যদি ওকে দেই, এই বিষয় তোমাদের দেখাইতেছি। দেখি আমরা ফর্মুলায় যাই, যার পরে যে আমি ধরো এই যেখান থেকে আমরা একটা এর মতো চলে আসছে আমাদের ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছে, এদিকে আসি, ব্যাস এটা আসলাম, এটা ধরো আমাদের ডিলিট করে দিলেই হবে, ওকে দেই, ব্যাস আমাদের পুরা কি বাইরে হয়ে গেল, এই যে আমাদের যোগফলটা আসে বলবো আমরা আমাদের একবারে A2 থেকে আমাদের D5 পর্যন্ত আমাদের যোগফলটা। তো এটা আমরা বের করতে পারি। ব্যাস এই বিষয়গুলো করার পর আমি ধরো এখান থেকে তো আমরা এভাবে বিষয়টা করছি। আমার কিন্তু এই বিষয়গুলো সব ছাড়াও এই পেস্ট ফাংশনের মধ্যে আমার একটা ফাংশন দেওয়া আছে প্রোডাক্ট, তো এই ফাংশনটা দিয়ে আমরা চাইলে গুণ করতে পারি। তো এই বিষয়টা করার জন্য আমি ধরো এই বিষয়টা আমরা কি করব, গুণ করব। গুণ করার জন্য এই প্রোডাক্ট ফাংশনে ক্লিক করি, করার পরে বিষয়টা করার আগে আমি ধরো এই বিষয়টা পুরোটা ডিলিট করে নেই, সিলেক্ট করে ডিলিট করার পর এখন প্রোডাক্ট দিই, দেওয়ার পরে যে আমাদের প্রথমে ইকুয়াল মাঝখানে আমি দিব কি আমার অ্যাবোভ দিব, যেহেতু আমরা উপরে করব বিষয়টা অ্যাবোভ। বেশ বিষয়টা আমি যখন দিলাম, দেওয়ার পর আমি এখন যদি আমরা কি করি ওকে দেই, দিলে কিন্তু আমরা আমাদের এই যে প্রোডাক্ট ফাংশন বিষয়টা মানে সব এই টোটাল বিষয়টা উপরে অ্যাবোভ দিলে উপরের বিষয়টা হবে, উপরের সব টোটাল বিষয়টা আমাদের কি হয়ে গেল, উপরের যে নাম্বারগুলা এগুলো টোটাল বিষয় আমাদের কি হয়ে গেল, গুণ হলো, মানে প্রোডাক্ট মানে গুণ, তো এই গুণ হয়ে আমাদের কিন্তু এভাবে আইসা পড়লো। তো
তো এই বিষয়গুলো আমরা করতে পারি। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে ফর্মুলা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রিপিট হেডার রো ইন এমএস ওয়ার্ড টেবিল বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে আমাদের কী করতে পারি, রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করলাম, করার পরে এখন এটা আমাদের কাজটা করার জন্য আমি এরকম একটা বড় 2-3 পেজের ডকুমেন্ট নিয়ে নিছি। তো তোমাদের কাজটা করার জন্য এরকম ডকুমেন্ট লাগবে। তো এখন আমরা আমাদের এখান থেকে যখন আমরা এই ডকুমেন্টটা নিলাম, নেওয়ার পর এখন আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে বলছি যে আমি আজকে বলছি তোমাদের রিপিট হেডার রো কীভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কনভার্ট টু টেক্সট, পরে ফর্মুলার, আমার অ্যালাইনমেন্টের বিষয়গুলা, সেল সাইজ, মার্কস, পরে রো কলাম, রো এড কলাম, পরে ড্র, টেবিলের প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। কিন্তু আজকে বলছি আমি তোমাদের কী করবো, এই রিপিট হেডার রো এর কাজটা দেখাবো। তো বিষয়টা করার জন্য আমরা কী করব, এই রিপিট হেডার রো এর কাজটা মূলত কি, আমরা আমাদের ধরো এই যে এটা ধরো একটা হেডার রো এর মতো, এই যে আমরা কিন্তু এই পেজের উপরে আমি কিন্তু এরকম একটা হেডার রো সেট করে নিছি। মানে আমাদের এখান থেকে এই যে আমি ধরো এই বিষয়গুলো আমরা মানে এটা ধরো আমরা কম্পিউটার এমএস ওয়ার্ডে আমাদের কি ধরে নিছি হেডার রো হিসাবে। তো এই হেডার রোটা কিন্তু আমরা এখন আমাদের এই পেজে 1 নাম্বার পেজে আছি, কিন্তু আমি যদি 2য় নাম্বার পেজে যাই, 2য় নাম্বার পেজে গেলে কিন্তু হেডার রোটা এদিকে নেই। কিন্তু আমি চাই কি করতে, আমরা আমাদের এই যে আমাদের এই 1 নাম্বার পেজের যে হেডারটা, এই হেডার রোটা আমাদের এদিকেও থাকবে। মানে আমরা রিপিট করতে চাই বিষয়টা, এদিকেও থাকবে, 2য় নাম্বার পেজেও থাকবে, 3য় নাম্বার পেজেও থাকবে। তো সেই জন্য আমরা কী করব, বিষয়টা করার জন্য আমরা এই দিকে কার্সর রাখবো। এই প্রথমে এদিকে কার্সর রাখলাম। আমি যদি বাইরে কার্সর রাখি বিষয়টা অপশনটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, কিন্তু এই হেডার রো যেই জায়গায় কার্সর রাখলে এই টেবিলের সবার প্রথমে এদিকে কার্সর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ইনমল হয়ে গেছে। তো রিপিট হেডার রো এর বিষয়টা আমি যদি এখানে ক্লিক করে রিপিট হেডার রো ক্লিক করার পর আমি যদি এখন নিচের পেজে আসি, নিচের পেজে আসলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের এই নিচের পেজে কিন্তু আমাদের এই যে উপরের হেডার রো এর মতো কিন্তু এই নিচের মানে 2য় পেজেও কিন্তু হেডার রো চলে আসছে। আবার পরের পেজে যাই, এদিকেও হেডার রো আছে, কিন্তু আমরা কিন্তু হেডার রো আমরা কার্সর নিতে পারবো না এদিকে। কেন, ওই যে আমরা রিপিট করে আনছি বিষয়টা, এই যে এখান থেকে রিপিট করে আনছি, কিন্তু এদিকে আমরা চাইলে কাজটা লিখতে পারবো। তো এটা আমরা করতে পারি। করার পরে এখন এই রিপিট হেডার রো এর বিষয়টা এটাই যে আমরা আমাদের এই 1 নাম্বার পেজে যেই হেডার রোটা আছে, এটা আমরা আমাদের যদি এখানে রিপিট হেডার রো এই 1 নাম্বার পেজে কার্সর রেখে রিপিট হেডার রো দেই, এখন আমরা তাইলে কি হবে, এই যে 1 নাম্বার পেজের এই হেডারে কিন্তু কার্সর রাখতে হবে। কার্সর রাখার পর রিপিট হেডার রো দিলে বলছি আমরা আমাদের এরপরের বাকি পেজগুলোর উপরেও কিন্তু এরকম হেডার রো চলে আসবে। তো এই বিষয়টা করতে পারি। এখন আবার উঠাইতে চাইলে আমরা এদিকে কার্সর রাখতে হবে প্রথমে, করে আমাদের রিপিট হেডার রো দেই, এই অপশনটা আমরা ধরো উঠিয়ে দিলাম। এখন এই অপশনটা উঠিয়ে দেওয়ার পর এখন নিচ দিকে আসি আর আমাদের হেডার রোগুলো নেই। তো এই বিষয়টা আমরা করতে পারি। তো এখন আবার আনার জন্য, আবার আগের মতো করার জন্য আমরা আবার আগের মতো এই যে এখানে কার্সর রাখার পর রিপিট হেডার রো দিলাম, দেওয়ার পর নিচ দিকে আসি দেখতে পাচ্ছি আবার এটা এসে পড়ছে হেডার রোটা কিন্তু আবার আমরা আমাদের এই 2য় পেজে আসছি, 3য় পেজে যাই, এই পেজেও আসছি, কিন্তু বলছি উঠিয়ে দিলে এই হেডার রো এর বিষয়টা থাকবে না। তো এটা আমরা চাইলে এভাবে রিপিট করে হেডার রো নিয়ে আসতে পারি। তো এই বিষয়ে দেখালাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কেউ আমরা শর্টের টেবিলের মধ্যে রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। ব্যাস বিষয়টা করবো এবং চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কনভার্ট টেক্সট টু টেবিল অ্যান্ড টেবিল টু টেক্সট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কনভার্ট করতে পারি টেক্সট থেকে টেবিল এবং টেবিল থেকে টেক্সট। তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমি যে বিষয়টা করবো, করার আগে আমি ধরো এখানে কিছু লেখা নেই। আমি ধরো প্রথমে দেখি কি আইডি, বেশ আইডি লেখা, আমি টেপ চাপ দিলাম। টেপ চাপ দেওয়ার পর আমি দেখি নেম লেখার পর আবার টেপ চাপ দিলাম। বেশ টেপ চাপ দেওয়ার পর এখন আমি ধরো এখান থেকে লিখি কি নেমের পর ধরো আমি ধরো
এই যে যখন নেম লিখলাম পরে টেপ চাপ দেওয়ার পর আমি ধরে লিখি কি অ্যাড্রেস বেস লেখার পরে আমরা আমাদের এখানে টেপ চাপ দেওয়া লিখি কি ফোন বেস লেখার পরে এখন আমরা আমাদের ধরো এন্টার দিই, দেওয়ার পরে আইডির এদিকে আমি ধরো জাস্ট কিছু নাম্বার লিখি। বাস লেখার পর আমরা আমাদের এখান থেকে টেপ চাপ দেই, নেম ধরো আমি আমার নামটা লিখি। বেশ পরে আবার টেপ চাপ দিয়ে আমি ধরো অ্যাড্রেস তোমরা যা লিখতে পারো, ফোন আমি ধরো এখান থেকে জাস্ট তোমরা ফোন নাম্বার দিয়ে দিলেই হবে। ব্যাস আমরা একটা ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর এখন আবার আমরা আমাদের এন্টার দিই, দেওয়ার পর আমি ধরো আরেকটা লিখি, আমি জাস্ট এখানে আইডি নাম লিখতে পারি। পরে নেম আমি ধরো নেম লিখি, ব্যাস লেখার পর টেপ চাপ দিই, অ্যাড্রেস তোমরা যা প্রয়োজন লিখতে পারো। পরে আবার টেপ চাপ দেওয়ার পর এদিকে আমাদের এখান থেকে কি করতে পারি ফোন নাম্বার, তো এই আগের মতো ফোন নাম্বার তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এই বিষয়গুলো তোমরা একটু দিলেই হবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করতেছি বিষয়গুলো। করার পর আমি ধরো এই বিষয়গুলো সিলেক্ট করে ইনসার্টে যাই, যাওয়ার পর টেবিলে আসি, আসার পরে বিষয়টা করার জন্য কনভার্ট টেক্সট টু টেবিল, তো আমি এদিকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কিন্তু এদিকে আমরা যখন এখানে কনভার্ট মানে আমরা এখন টেক্সট থেকে টেবিলে কনভার্ট করব, তো করার জন্য এদিকে যখন ক্লিক করলাম, করার পর আমরা নাম্বার অফ কলাম, আমাদের এই বিষয়টা কি আমাদের এই বিষয়গুলা আমাদের এইগুলা টেক্সট আকারে আসে না, এখন আমরা এটা কি হবে নাম্বার আকারে হবে, মানে আমাদের নাম্বার না আমাদের টেবিল মানে টেক্সট থেকে আমাদের টেবিলে কনভার্ট হবে, টেক্সটের পরিবর্তে টেবিলে বিষয়গুলো আসবে। তো এখন আমাদের কলাম কয়টা 4টা, আর রো আমরা কিন্তু করতে পারবো না বা শুধু কমাইতে বাড়াইতে পারবো না, সে রো অটোমেটিক ধরে নিচ্ছি, কিন্তু কলাম আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারবো। তা আমরা এখানে যেটা আছে এটাই থাকো, পরে এই বিষয়গুলো অটো না কি আমরা এগুলো দিতে পারি। পরে এদিকে আসার পর দেখতেছি আমাদের দেওয়া আছে কি টেপস, এদিকে কিন্তু আমাদের টেপস দেওয়া, তো এদিকে আমাদের টেপস দেওয়া থাকলে মানে কি টেপস দেওয়া থাকলে এদিকে অটোমেটিক টেক্সট আইসা পড়ছে, কেন ওই যে আমরা টেপস দ্বারা বিষয়গুলো করছি টেক্সট লিখছি। কিন্তু এখন আমি যদি কি করে ওকে দেই, এখন আমরা যদি ওকে দেই তাহলে কিন্তু বিষয়গুলো টেবিল আকারে সেট হয়ে যাবে। এই টেপস দেওয়া আছে এই 4টা কলাম 3টা রো, এখন আমি এখন বিষয়গুলো দেওয়ার পর ওকে দেই, দেওয়ার পর কিন্তু বিষয়গুলো আমাদের কি হয়ে গেল টেবিল আকারে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমরা আমাদের লেউটে আসার পর আমি বলছি কনভার্ট টু টেক্সটের বিষয়টা দেখব। এই কনভার্ট টু টেক্সটের বিষয়টা দেখার জন্য এই টেবিলে দেওয়া আছে বিষয়গুলো আমরা টেবিল থেকে মানে টেক্সটে কনভার্ট করব, তো সেজন্য আবার আমরা বিষয়গুলো সিলেক্ট করে আমি যদি কনভার্ট টু টেক্সট দেই, টেক্সট দেওয়ার পর এটা টেপস অটোমেটিক ধরে নিছে, এটা কি এটা আমরা ডিলিট করে দিই, টেপস কিন্তু সে অটোমেটিক ধরে নিছে, কেন কারণ ওই যে আমরা টেপস দ্বারা বিষয়গুলো করছি সেজন্য টেপস ধরার পর এখন আমি যদি ওকে দেই এই যে আবার আগের মতো টেক্সট আকারে বিষয়গুলো চলে আসছে। আসার পর আমি কিন্তু শুধু টেক্সট দিয়ে দেখছি, আমি এন্টার দিই, এন্টার দিয়ে এখন আমি ধর কমা দ্বারা দেখবো, কমা দ্বারা কীভাবে আমি ধরো এখানে লিখলাম কি আমি দেখলাম প্রথমে ঢাকা, পরে একটা কমা দিই, কমা দিয়ে আমি ধরো লিখি কি আমরা আমাদের ধরো লিখি ঢাকার পর লিখি চাঁদপুর, বেশ লেখার পর আবার আমরা এটা কমা দেই, বেশ কমা দেওয়ার পরে এখন ধর আমি এখানে লিখি কি এদিকে লিখি কি আমাদের গাজীপুর, বেশ এটা আমরা দেখলাম, লেখার পর আবার আমরা কমা দিয়ে আমি লিখি, ব্যাস আমি জাস্ট কিছু লিখলাম, লেখার পর আমি ধরো এন্টার দিয়ে কিছু নাম্বার লিখি, ব্যাস এখন আমরা কমা দেই, কমা দেওয়ার পর এখন আমি ধরো আরেকটা নাম্বার লিখি, আমি ধরো লিখি বেশ, দেওয়ার পর আবার কমা দেই, দেওয়ার পর আমি ধরো এখান থেকে আরেকটা নাম্বার লিখি, কমা দেই, বেশ লিখলাম কিছু নাম্বার লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের ধরো এই বিষয়গুলো লিখলাম, লেখার পর এখন আমরা বিষয়গুলো সিলেক্ট করি। এখন আমি যদি ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা এই যে এই টেক্সট থেকে আমরা আমাদের টেবিলে কনভার্ট করবো, সেজন্য এখানে ক্লিক করার পরে এটা কিন্তু সে অটোমেটিক কমাস, আমি যে কমা দিয়া বিষয়গুলো লিখছি সেজন্য সে অটোমেটিক কমাস মানে কমা ধরে নিছে, সেই জন্য আমরা যখন কমাস দিয়ে করলাম করার পর সে কিন্তু ধরে নিচে কয়টা আমাদের 4টা কলাম আমাদের আর 2টা রো, এটা কিন্তু আমরা রো কিন্তু চেঞ্জ করতে পারবো না,
কলাম চেঞ্জ করতে পারবো। এখন আমরা এখান থেকে যদি আমাদের এটা কিন্তু আমাদের অনেক সময় আমরা কমা বা আমরা টেপস এরকম দিয়ে করি, কিন্তু আমাদের কিন্তু চলে আসে উল্টাপাল্টা এসে বললে তখন আমাদের যেটা সঠিক সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা কিন্তু আবার আমার মতো আমার কিন্তু এদিকে আইসে হচ্ছে অটোমেটিক, সেজন্য আমি এখন ওকে দিব। কিন্তু তোমাদের না আসলে কিন্তু এই যে আমাদের যেটা আছে এটা দিয়ে ওকে দিতে হবে এমন না। তো তোমরা যেইটা দিয়ে কাজ করবে সেটা দেখাই দিব। আমরা যদি টেপস দিয়ে কাজ করি এখন আমরা আমাদের এই টেপস দেখাই দিব, কমা দিয়ে কাজ করলে কমা দেখাই দিব। তো এই বিষয়টাই আমি ধরো কমা দেখিয়ে দিয়া ওকে দিলে কিন্তু আমরা এই বিষয়গুলো কি আকারে বিষয়গুলো চলে আসলো টেবিলের মাধ্যমে। তো এই আমাদের রো 2টা আর বলছি আমাদের বিষয়গুলো 4টা, আমাদের কমা আমাদের যেটা বলে কলাম। এখন এটা আমরা দেখার পরে এই যে আমার কিন্তু এটা আমাদের কমা থেকে কলাম আকারে বিষয়গুলো চলে আসছে। এখন আবার আগের মতো নিতে চাইলে বিষয়গুলো সিলেক্ট করে লেআউটে যাই, যাওয়ার পরে কনভার্ট টু টেক্সট, টেবিল থেকে আমরা টেক্সটে কনভার্ট করবো। তো এখানে ক্লিক করে এটা কি টেবস কিন্তু দেওয়া আছে। এই যে আমি কিন্তু তোমাদের এই বিষয়টাই বলছিলাম। এখন আমি কিন্তু বলছিলাম যে আমাদের অটোমেটিক কিন্তু এটা অটোমেটিক যেটা আসে এটা আইসাই কিন্তু ওকে দিলে চলবে না। এটা আমরা আমাদের যেইটা দিয়ে কাজ করছি সেইটা দিয়ে করতে পারি। কিন্তু টেপস আসছে, কিন্তু আমি টেপস দিয়ে কাজ করি না, আমি কমাস দিয়ে কাজ করছি, সেজন্য আমি কমাস দেখাই দিব। এটা আমাদের যেটা দিয়ে কাজ করব মানে আমাদের এই টেবিল থেকে আমরা কিসে কনভার্ট করব, তোমরা যেটা কনভার্ট করবে সেটা দিলেই হবে। এই যে যেটা আমাদের ডিফল্ট আসছে ওকে দিলে তো সেটাই কনভার্ট হবে, তোমাদের প্রয়োজনীয় এটা তো কনভার্ট হবে না। সেজন্য তো আমার এখান থেকে কি প্রয়োজন কমাস। তো এটা দেখিয়ে যে আমি যদি ওকে দিই এই জাভার বিষয়গুলো কিন্তু আমাদের কমা আকারে চলে আসলো। তো এই বিষয়টা আমি চাইলে এখান থেকে বিষয়টা করতে পারি। করার পরে এখন আমি ধরো কমার পর আমার আরেকটা অপশন আছে কি আমাদের প্যারাগ্রাফের বিষয়টা কি। এটা ধরো আমরা আমাদের প্যারাগ্রাফ কিভাবে করতে পারি আমি বিষয়টা তোমাদের দেখাই। এই আমি ধরো এটা দিয়েই প্যারাগ্রাফের বিষয়ে দেখাই, তাহলে সুন্দর হবে। ব্যাস আমার এটা দিয়ে আমি সিলেক্ট করে ব্যাস বিষয়টা এখন দেখাবো তোমাদের। এখন আমি কি করবো বিষয়টা করার জন্য ইনসার্টে যাই, যার পর আমরা টেবিলে আসার পর কনভার্ট টু টেক্সট এদিকে আসার পরে কিন্তু সে এটা টেপস আকার ধরে নিছে, কিন্তু আমরা এখন এটা টেপস আকার ধরে নিছি, কিন্তু আমি এগুলা এখন কি করব বিষয়টা আমাদের প্যারাগ্রাফ আকারে নিয়ে আসবো। তো সেই জন্য আমরা আমাদের এখান থেকে কি করব প্যারাগ্রাফ দেওয়ার পর এখন আমাদের এখান থেকে যখন প্যারাগ্রাফ দিলাম টেক্সট যখন দিছিলাম 4টা আমাদের 3টা রো, কিন্তু যখনই প্যারাগ্রাফ দিলাম আমাদের 3টা রো ঠিক আছে, কিন্তু আমাদের কলাম কিন্তু একটা। এটা আমরা দেখলাম প্যারাগ্রাফ আকারে। তো তোমরা চাইলে কলাম বাড়াইতে পারো কিন্তু রো বাড়াইতে পারবা না, এই বিষয়টাই। তো এখন আমরা আমাদের প্যারাগ্রাফ দ্বারা কমা দ্বারা বা আমরা টেপস দ্বারা কোনটা দ্বারা করব, আমি প্যারাগ্রাফ দ্বারা বলছি করবো, সেজন্য আমরা এটা সিলেক্ট করে আমরা যদি এখন ওকে দেই, ওকে দিলে দেখতে পাচ্ছি যে রো 3টা প্যারাগ্রাফের বিষয়টা মানে প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু আমাদের বিষয়গুলো আসছে। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের দেখতেছি এই যেরকম প্যারাগ্রাফের মাধ্যমে আমাদের টেবিলটা সেট হয়েছে। এখন আবার আগের মতো করতে চাইলে এই যে আমি এটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর লেআউট পরে কনভার্ট টু টেক্সট। এখন টেবিল থেকে আমরা আবার টেক্সটে কনভার্ট করবো, তো সেজন্য আবার এদিকে ক্লিক করলে এটা কিন্তু সে এখন অটোমেটিক প্যারাগ্রাফ মার্ক ধরে নিছে। কেন এই যে ধরে নিচ্ছে এই যে আমরা আমাদের এখানে আমরা এই যে প্যারাগ্রাফের মতো দেখা যাচ্ছে সেজন্য প্যারাগ্রাফ মার্ক ধরে নিছে। সেজন্য এটা ধর আমরা এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করে যদি ওকে দিই তাহলে কিন্তু বিষয়গুলো আবার টেবিল উঠে গিয়া প্যারাগ্রাফের মাধ্যমে সেট হয়ে গেল। তো এইটা দেখলাম বিষয়গুলা। এটা দেখার পরে এখন আমি ধরো এভাবে এই বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা করার পর ব্যাস এই বিষয়গুলো দেখার পরে এখন আমি এখান থেকে এগুলো যখন দেখলাম দেখার পর আমি ধরো এখন আমাদের এই অপশনগুলো ছাড়াও কিন্তু আমি যখন ইনসার্ট টেবিলে যাই বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের ইনসার্টের টেবিলে আসার পর কনভার্ট টু টেক্সটে যখন যাই তখন কিন্তু এই সবগুলো অপশন ছাড়া কিন্তু আদারের মধ্যে এই যে আদার্স নামে একটা অপশন আছে, মানে তোমরা এখানে কিন্তু কমাস প্যারাগ্রাফ টেক্সট সব দেওয়া আছে, কিন্তু আমরা মনে হইতেছে এগুলো আমাদের প্রয়োজন না, আমরা অন্য কিছু প্রয়োজন। তো তোমরা কি দিয়ে কাজ করছো সেটা লিখে দিলেই হবে। তো এটা আমি ধরো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই। এখন আমি ধরো এন্টার দেই, দেওয়ার পর আমি কিছু একটা লিখি। আমি ধরো লিখি কি আমাদের ধরো এখন আমরা এটা লেখার পরে আমি ধরো আমাদের এখানে জাস্ট একটা নাম লিখলাম তোমাদের দেখানোর জন্য। লেখার পর আমি ধরো কি দিয়ে বিষয়টা করব, আমি ধরো সেমিকোলন দিয়ে কাজটা করি। তো আমি সেমিকোলন দিলাম, কিবোর্ড থেকে সেমিকোলন চাপ দিলাম আমার নামটা লেখার পরে আমি বাকি নামগুলো লিখি, পরে আবার সেমিকোলন দিই, তারপর আমি ধরো আর এটা নাম লিখি। ব্যাস
এখান থেকে আমরা বিষয়গুলো লিখলাম, লেখার পরে এখন আমরা কী করবো, আমরা এন্টার দেই, দেওয়ার পর আমি ধরো এখান থেকে আমি আরও কিছু নাম্বার লিখি, পর আমরা আমাদের আবার সেমিকোলন দিই, পর আমরা এখানে আমি ধরো কিছু লিখি, বেশ আবার আমরা সেমিকোলন দিই, দেওয়ার পর আমরা এদিকে ধরো কিছু লিখি, ব্যাস ধরো কিছু নাম্বার লিখলাম এবং কিছু নেম লিখলাম, লেখার পরে এই সেমিকোলনে দিলাম। সেমিকোলন দেওয়ার পর এখন আমি যদি বিষয়টা সিলেক্ট করে আমরা ইনসার্টে যাই, যাওয়ার পর আমি যদি টেক্সটে আসি, এই কনভার্ট টু টেক্সট টু, আমাদের এখান থেকে কনভার্ট টেক্সট টু টেবিল, এই টেক্সট থেকে আমরা টেবিলে কনভার্ট করব। তো এখানে কিন্তু আমরা আদার্স অটোমেটিক নিয়ে নিছে, আর সে কিন্তু অটোমেটিক এখানে আমাদের এখান থেকে আমরা কিন্তু আদার্সটা নিয়ে নিল। ব্যাস নেওয়ার পরে এখান থেকে আমরা এখন আমাদের এদিকে আমাদের যা প্রয়োজন লিখে দিতে পারি। তো আমাদের এখানে কলাম আমাদের কয়টা, 3টা, আর আমাদের এখান থেকে কিন্তু আমাদের 2টা সে অটোমেটিক জ্ঞান। আমি এখন কি করবো, আমাদের বিষয়টা সেমিকোলনের মাধ্যমে করব। তো সেজন্য আমরা আমাদের এখান থেকে সেমিকোলন দিয়ে দিলেই হবে। সেমিকোলন দিলাম, ব্যাস বিষয়টা আমরা কিন্তু সেমিকোলন দেওয়ার পর আমি যদি কোলন দিয়ে করি কোলন দিব, কমা দিয়ে করলে কমা, মানে তোমরা যেই বিষয়গুলো করো সেই বিষয়গুলো এদিকে না থাকলে আমরা আদার্স থেকে লিখে দিতে পারি। তো এটা লেখার পর আমি যদি এখন ওকে দেই, দিলে কিন্তু এই যে আমাদের এই সেমিকোলন আকারের যে বিষয়টা, এটা কিন্তু আমাদের এখন টেবিল হিসাবে চলে আসছে। তো এই যে এটা আমরা টেক্সট থেকে টেবিলের ভাবে কনভার্ট করলাম। এখন আবার টেবিল থেকে টেক্সটে কনভার্ট করার জন্য লেআউট, এই যে আমার বিষয়টা আগে এখানে সিলেক্ট করে নিতে হবে ভালো করে। পর আমরা আমাদের এই যে কনভার্ট টু টেক্সট, এটা যদি আমরা দেই কনভার্ট টু টেক্সটে যাওয়ার পর এটা আমরা কি আমাদের সেমিকোলন দেওয়া করছি। এখন এটা আমাদের সেজন্য আদার্সে যাই, যার পর এটা আমরা সেমিকোলন অটোমেটিক আইসা পড়ছি, কিন্তু তোমাদের না আসলে আমরা এই সেমিকোলন দিয়ে দিয়ে এখন ওকে দেই, দেওয়ার পর আবার আগের মতো কিন্তু সেমিকোলন আকারে বিষয়গুলো সেট হয়ে গেল। তো এটা আমরা দেখলাম। বিষয়টা দেখার পরে তো এখন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখান থেকে কী করতে পারি, কনভার্ট করতে পারি টেক্সট থেকে টেবিল, আবার এবং আমরা আমাদের এখান থেকে কীভাবে টেবিল থেকে আবার টেক্সটে কনভার্ট করতে পারি। তো এই বিষয়টাই আমি তোমাদের দেখাইলাম আজকে ভিডিওতে। বিষয়টা করার পর তবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কনভার্ট করতে পারি টেক্সট থেকে টেবিল এবং টেবিল থেকে টেক্সট। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু শর্ট টেবিল ডাটা ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেবিলের ডাটা শর্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তো আজকে বলছি আমি তোমাদের এই টেবিলের ডাটা কীভাবে শর্ট করতে পারি এই বিষয়ে দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের এই লেআউট অপশনের মধ্যে এই যে আমাদের এই ডাটার মধ্যে ফর্মুলা, কনভার্ট টু টেক্সট, রিপিট, হেডার, রো, পরে এই যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো, সেল, সাইজ, মার্কস, রো অ্যান্ড কলাম, ড্র, টেবিলে প্রত্যেকটা বিষয়গুলো আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আজকে বলছি তোমাদের কীভাবে এই শর্টের কাজটা করতে হয় সেটা দেখাবো। তো বিষয়টা করার জন্য এখন আমাদের কি করব, আমি ধরো শর্ট করব। তো করার জন্য আমাদের কিন্তু শর্ট 2 ধরনের আছে। আমাদের কিন্তু এই হোম মেনুতে গিয়ে এই যে এখানেও আমাদের শর্ট আছে, আবার এই টেবিলের এদিকে কাজটা রাখলে লেআউটে গিয়ে এদিকেও শর্ট আছে। দুইটার মধ্যে পার্থক্য কি, আমাদের ইনসাইডে যাই, যা এই যে ইনসার্ট না হোমে যাই, যার পর এই শর্ট হয়েছে, এটা হয়েছে আমাদের কিসের শর্ট, এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের টেক্সট ডাইরেক্ট লেখা টেক্সট সেটার শর্ট। কিন্তু এই যা হোম মেনুর মধ্যে এটা কিন্তু আমাদের মানে ডাইরেক্ট এটা লেখা সেটা শর্ট। কিন্তু আমরা আমাদের এই শর্টটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের টেবিলের, এই বিষয়টা হচ্ছে আমাদের টেবিল দ্বারা কাজ করে। তো এই শর্টটা দ্বারা আমরা এই টেবিলের ডাটাগুলো শর্ট করতে পারি, কিন্তু এটা দ্বারা কিন্তু আমরা ডাইরেক্ট যে এরকম করে যেভাবে লেখালেখি সেগুলো শর্ট করতে পারি। কিন্তু আজকে বলছি কীভাবে টেবিল ডাটা শর্ট করতে পারি সেই বিষয়টা তোমাদের দেখাবো। তো সেজন্য আমরা কি করব, এই যেদিকে কাজটা রাখার পর এই লেআউটে যাই, যার পরে প্রথমে এই পুরো লেখাটা সিলেক্ট করে নিলাম। আমরা সিলেক্ট করার পর এই শর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের দেওয়া আছে কি শর্ট বাই। তো এখন আমাদের শর্ট করব। এখন আমরা আমাদের কি দ্বারা শর্ট করব, আমাদের কিন্তু বিভিন্ন কিছু দেওয়া আছে। আমরা প্রাইস দ্বারা করব, আমাদের মানে যেই কলাম আমাদের এদিকে থাকবে সেই কলামগুলাই এদিকে দেওয়া থাকবে, মানে যেতটুকু সিলেক্ট করব সেই কলামগুলাই দেওয়া থাকবে। তো এগুলো আমরা আমাদের কি শর্ট করব, কি দ্বারা শর্ট করব,
সিরিয়াল নাম্বার। তো এটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে টাইপ। তো এটা আমাদের নাম্বার দেওয়া আছে কেন, কারণ এই যে সিরিয়াল নাম্বারের টাইপগুলো কিন্তু নাম্বার 1 2 3, এখন সেজন্য আমাদের নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি টেক্সট থাকে টেক্সট দেখিয়ে দিবে, ডেট থাকলে ডেট দেখিয়ে দিবে, কিন্তু আমাদের যদি এখান থেকে ঠিক মতো না আসে তোমরা যেটা প্রয়োজন সেটা দেখিয়ে দিবে। তো আমার আইসা পড়ছে, তো দেখানোর দরকার নেই। ব্যাস পর আমাদের এখান থেকে এটা দেখলাম, বিষয়টা দেখার পরে এখন আমরা বিষয়টা কি অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব। তো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর বিষয়টা কি, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। কেমন, আমাদের অ্যাসেন্ডিং হচ্ছে এই যে আমাদের কিন্তু অ্যাসেন্ডিং করা আছে ডাইরেক্ট 1 2 3 4 এভাবে করা আছে, কিন্তু ডিসেন্ডিং দিলে 4 3 2 1 এভাবে থাকবে। এখন আমরা তোমাদের বিষয়টা দেখাইতেছি। তো অ্যাসেন্ডিংটা আমাদের করাই আছে, আমি ডিসেন্ডিং করব, সেজন্য আমি ধরো ডিসেন্ডিং দেখাই দিলাম। বেশ, ডিসেন্ডিং দেখানো থাকলে এই বিষয়টা আমাদের কি হবে, এখন ডিসেন্ডিং হবে। তো এখন আমি এইটার যখন আমার ডিসিপ্লিন দেখিয়ে দিলাম, দেখানোর পর এখন আমরা কি করব, ওকে দিব। ওকে দেওয়ার আগে কিন্তু এদিকে মাই লিস্ট হ্যাজ নামে একটা অপশন আছে। তো এই অপশনটা কি করে, এখন আমার এই অপশনটা কাজটা কি, আমরা এখান থেকে নো হেডার রো আর হেডার রো। তো এই বিষয়টা কি বোঝায়, আমরা যদি নো হেডার রো দেই তাহলে কিন্তু আমরা যখন ডিসেন্ডিং হবে তখন কিন্তু হেডার রো সহকারে ডিসেন্ডিং হয়ে যাবে। কিন্তু আমরা যদি হেডার রো এটা দেওয়া থাকে তাহলে হেডার রো সহকারে হবে না। আমি তোমাদের বিষয়ে দেখাই। তো আমি প্রথমে নো হেডার রো এটা দিলাম, দেওয়ার পর আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি হেডার রো সহকারে চলে আসছে 1 2 এই যে 4 থেকে, এভাবে কিন্তু হেডার রো সহকারে কিন্তু বিষয়গুলা এভাবে আইসা পড়ছে। কিন্তু আমরা হেডার রো চাই না, আমরা এখন আন্ডো করি। আন্ডো করে আমি যদি এখন আমরা যাই কি করতে, এই শর্ট করতে, যাওয়ার পর সিরিয়াল নাম্বার এই নাম্বার দেওয়া আছে, এখন ডিসেন্ডিং করব। তো ডিসেন্ডিং অটোমেটিক ক্লিক করা আছে। কিন্তু আমি যদি হেডার রো এটা ধরে আমরা দিয়ে রাখি, এটা দিলে তো হেডার রো সহকারে আমরা দেখতে পাচ্ছি শর্ট হয়ে যায়। কিন্তু হেডার রো দেওয়া এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ওকে দেই, হেডার রো কিন্তু শর্ট হয় না, আমাদের ভিতরে এই ইগুলা শর্ট হয়েছে, এই সিরিয়াল নাম্বারগুলা। কিন্তু এই যে আমাদের হেডার রোটা কিন্তু আমাদের শর্ট হয় না। এই যে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, আমরা এখন কিন্তু আমাদের 1 নিচে 4 উপরে, তো এটা আমরা দেখতে পারি। ব্যাস এইটা দেখলাম, দেখার পর আবার আন্ডার করলাম, ব্যাস আগের মতো হয়ে গেল। এখন আবার আমরা এই শর্টে আসি, আসার পরে আমরা এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর বিষয়টা দেখলাম। এই বিষয়টা আমরা ধরো করতে পারি, করার পরে এখন আবার আমরা যদি চেঞ্জ করতে চাই, আমি ধরো কি দ্বারা করব, প্রোডাক্ট নেম দ্বারা। তো এটা আমাদের টেক্সট অটোমেটিক দেওয়া আছে। টেক্সট দেওয়া থাকলে আমাদের এখান থেকে টেক্সট দেওয়া আছে কেন, টেক্সট দেওয়া থাকলে এই যে আমাদের এটা টেক্সট আসলে কিভাবে, এই যে প্রোডাক্ট নেম কিন্তু দেওয়া আছে অটোমেটিক টেক্সট, এই যে প্রোডাক্ট নেমের ভিতরে লেখাগুলাই কিন্তু টেক্সট। তো সেটা বুঝেই টেক্সট নিছে। কিন্তু তোমাদের অন্য কিছু দেওয়া থাকলে তোমরা যেটা প্রয়োজন সেটা দিয়ে দিলেই হবে। ব্যাস, এখন আমরা আমাদের এটা প্রোডাক্ট নেম তো টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা কি এটা অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব, আমি ধরো অ্যাসেন্ডিং করব। তো এটা আমাদের অ্যাসেন্ডিং দিলে আমাদের বড় থেকে ছোট আমরা জানি, আর ডিসেন্ডিং দিলে ছোট থেকে বড়। এখন কিন্তু আমাদের কি কাজ করবে, আমাদের একটা অ্যালফাবেট কি দ্বারা বিষয়টা করবে। তো আমরা অ্যাসেন্ডিং যদি দেই তাহলে ছোট থেকে বড় বলছি, কিন্তু এখন কাজ করবে কি, আমাদের যেহেতু টেক্সটের বিষয়টা সেজন্য আমাদের এই অ্যাসেন্ডিং দিলে কাজ করবে আমাদের এ থেকে জেড, আমাদের জেড পর্যন্ত, এ থেকে শুরু করে এ সবার আগে থাকবে, এ থেকে শুরু করে জেড। অ্যাসেন্ডিং দিলে এ থেকে শুরু করে জেড টেক্সটের মধ্যে, আর ডিসেন্ডিং দিলে জেড থেকে এ। এই বিষয়টা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তো এই যে আমাদের এখান থেকে অ্যাসেন্ডিং এটা দিলাম, দেওয়ার পর ওকে দিলে কিন্তু এই যে এর সিরিয়ালে কি দেওয়া আছে, কে। এখন এই যে কে কিন্তু আমাদের সবার ছোট, এই যে আমাদের এখান থেকে এটা কি আমাদের এর মধ্যে আমাদের দেওয়া আছে কি কে। এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, তো এই বিষয়টা কি আমাদের বলছি, এ থেকে শুরু করে জেড পর্যন্ত অ্যাসেন্ডিং দিলে এ থেকে জেড, আর ডিসেন্ডিং দিলে জেড থেকে এ। তো এর সিরিয়ালে পাইছে কি কিবোর্ড, পরে আমাদের এটার পর কি আমাদের এল, এই যে আমাদের ল্যাপটপ মাউস, এভাবে সে অ্যাসেন্ডিং করে বিষয়টা করছে। আমরা যদি এই বিষয়গুলো সব সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি শর্টে যাই, শর্টে আসার পর আমি যদি ডিসেন্ডিং দিই, ওকে দিই, এখন আমাদের প্রিন্টার আগে, কিবোর্ড সবার লাস্টে। আমাদের যেটা সিরিয়ালে যে প্রিন্টার সবার আগে পাইছে সেজন্য সেটা নিয়ে আসছে। তো এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস, এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আবার আমরা আমাদের আন্ডো করলে আগের মতো চলে আসলো। এখন আমরা এখান থেকে আবার শর্টে আসি, আসার পরে আমি ধরো এখন আমরা আমাদের চাইলে কি করতে পারি, আমাদের
শর্ট কিন্তু শুধু একটা না, আমরা এই যে দুইটার মাধ্যমেও কিন্তু করতে পারি। তো এটা আমাদের কি, আমরা যদি এভাবে শর্ট দিয়ে ওকে দেই তাহলে কিন্তু এই যে আমাদের সিরিয়াল নাম্বারগুলো কেমন দেখি উল্টাপাল্টা চলে আসছে। কিন্তু আমি যদি এভাবে বিষয়টা করি, এই শর্টে যাই, আমরা করে নিলাম, শর্টে যাওয়ার পর আমি ধরো সবার আগে সিরিয়াল নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার, এটা নাম্বার অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং। এখন আমি ধরো দেন বাই, তো এটার মধ্যে আমি এখান থেকে কি করব, আমি ধরো এটা দিলাম কি আমাদের প্রোডাক্ট নেম। তো এখন আমি দুইটা, এই দুইটা আমরা আমাদের কি করব, এই দুইটা কলাম আমরা শর্ট করব, তো সেই জন্য দুইটা দিলাম টেক্সট অ্যাসেন্ডিং। এখন কি আমরা আমাদের চাইলে ধরো সিরিয়াল নাম্বার অ্যাসেন্ডিং করব বা প্রোডাক্ট আমাদের ডিসেন্ডিং করব, এরকম আমাদের কোনটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব এগুলো সেট করে দিলেই হবে। তো আমি এই দুইটাই ধরে অ্যাসেন্ডিং করব। তারপর আমি যদি এখন ওকে দিই তাহলে দেখতে পাচ্ছি এই দুইটাই কিন্তু অ্যাসেন্ডিং আকারে চলে আসছে, এই দুইটাই অ্যাসেন্ডিং আকারে চলে আসছে। আর কিন্তু আমরা আমাদের যখন ওই যে আমরা আগে করছি বিষয়গুলো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এই প্রোডাক্ট নেম শুধু আমাদের অ্যাসেন্ডিং হয়েছে, মানে ওই যে আমাদের শর্টে গিয়ে একটা দিয়ে আমরা যখন করছিলাম না প্রোডাক্ট নেম, তখন দেখছি প্রোডাক্ট নেম ঠিকই অ্যাসেন্ডিং হয়েছে কিন্তু নাম্বারগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু এখন আমরা দুইটা যখন করলাম তখন দুইটাই আমাদের মানে শর্ট হয়েছে। এখন এটা আমাদের কি হয়েছে, সিরিয়াল নাম্বার অ্যাসেন্ডিং, আমাদের এই প্রোডাক্ট নেম অ্যাসেন্ডিং, আমরা দুইটা আমরা ডিসেন্ডিং করে দেব, দিয়ে ওকে দেই, এই দুইটাই ডিসেন্ডিং, একটাও কিন্তু উল্টাপাল্টা নাই। আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্ট নেম ডিসেন্ডিং, এটা উল্টাপাল্টা এরকম না, দুইটাই ডিসেন্ডিং হয়ে গেছে। তো এটা আমরা দেখলাম, দেখার পরে এখন আবার আমরা আমাদের আন্ডার করলে আগের মতো চলে আসলো। বেশ শর্টে আসার পরে এখন আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে এই যে আমরা কিন্তু এইভাবে আমরা দুইটা দ্বারা করতে পারি, দুইটা ছাড়া আমরা আরও করতে পারি। যে আমরা এখান থেকে দেন বাই, এখান থেকে আমরা যা দেখে দিব করতে পারি, মানে তিনটার বেশি আর নাই, তিনটাই করতে পারি। এই যে আমাদের মানে তিন দ্বারা আমাদের শর্ট করতে পারি। এই যে আমাদের ধরো আমরা কয়টা শর্ট করব, এই একটা প্রথমে আমরা শর্ট করে দেখছি, দুইটা শর্ট করলাম, এখন আমরা চাইলে শর্ট করতে পারি তিনটা, কিন্তু তিনটার বেশি কিন্তু আমরা শর্ট করতে পারবো না। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো তিনটার মধ্যে আমরা এখান থেকে 3 নাম্বারটার মধ্যে কি দিব, এই বিষয়গুলো তোমাদের যেই কয়টা লাগে দিয়ে পরে আমরা অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, নাম্বার, টেক্সট, ডেট, এই বিষয়গুলো দেওয়ার পর ওকে দিলে তোমাদের এই টেবিলের ডাটাগুলো শর্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টেবিল ডাটা শর্ট করতে পারি, তো আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে টেবিল ডাটা শর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।